হ্যালো এভরিওয়ান, কেমন আছিস বল সবাই? আই হোপ প্রত্যেকে খুব 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 ভালো আছিস। আমি চলে এসেছি তোদের কাছে আজকে আবারও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো বীজগণিতের চ্যাপ্টার, বেশ ছোট ছোট চ্যাপ্টার, বাট কোশ্চেন্স আছে তোদের বইয়ে যেরকম আছে কিছু কোশ্চেন্স, ঠিক সেরকম প্রচুর কোশ্চেন তৈরিও করা যায়। ঠিক আছে, তো যাই হোক, বেসিক্যালি আজকে আমি চ্যাপ্টারটাতে পুরোপুরি বলবো যে বইয়ের কোশ্চেনগুলো নিয়েই, এবং ছোটোখাটো যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো খানিকগুলো আমি আমার নিজের থেকেও দেবো বা বইয়ের কোশ্চেনও দেবো। কেমন? তো ক্লাসটা পুরোটা দেখ বেটা, আর আশা করছি মানে এই ক্লাসটা করার পর যদি বা কোথাও কারোর কোনো কনফিউশন থেকে থাকতো, হোপফুলি ক্লিয়ার হবে। আর যেটা বলছিলাম, এর আগের ক্লাসে আমরা করেছিলাম কি বল, লসাগু এবং গসাগু, হ্যাঁ না? তো বেটা, লসাগু এবং গসাগু যেরকম করেছি তার জন্য দরকার ছিল কার? তার জন্য দরকার ছিল উৎপাদকে বিশ্লেষণের, রাইট? এখানেও আমরা ইউজ করব উৎপাদকে বিশ্লেষণ, সেটা আমাদের এখানেও কিন্তু ইউজ হবে। তো যাই হোক, এই মুহূর্তে একদম তোরা আগের ক্লাসে যদি বা প্রো না হয়েছিলে, এই ক্লাসে পুরোপুরি প্রো হয়ে গেছিস যদি দুটো চ্যাপ্টার কন্টিনিউয়াসলি সুন্দরভাবে তোমাদের কাছে করা আছে দেন। ঠিক আছে, ওকে। তো এই চ্যাপ্টারে কি করব? চ্যাপ্টারটার নামেই যেহেতু বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ, তাই যে সমস্ত সংখ্যামালাগুলো আছে বীজগণিতে সেগুলোকে আমরা সলভ করব। প্রথম কথা, অ্যাগেন আমরা স্টার্ট করব ছোটোখাটো কোয়েশ্চেন দিয়ে, তারপর আসবো আমরা লং কোয়েশ্চেনের দিকে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এই যে সরলীকরণ লেখা আছে, ঠিক আছে, এই সরলটা করতে গিয়েই আমরা অনেক সময় ছোটোখাটো ভুল করে ফেলি। কি কি ভুল করি আমরা সেটা প্রথম কথা ফাইন্ড আউট করবো, আর তারপর সেটার জন্য বলবো যে না এটা হবে না, এটা হয়। ওকে বেটা, চলো। আচ্ছা, বীজগণিতিক মানে সংখ্যামালার যখনই তোমাকে সরল করতে হবে, সংখ্যামালাগুলো তুমি কি কি দেখেছো? যখন আমরা লসাগু বা গসাগু করি এই বীজগাণিতিক সংখ্যামালার, তখন কি টাইপের থাকে বলো তো? এর আগের ক্লাসে আমরা দেখেছি যে এই সমস্ত টাইপগুলো থাকে। এক হচ্ছে টাইপ 1, কি রকমের টাইপ থাকে বলো তো? টাইপ 1 এটার মধ্যে থাকে, মানে ধরো এই টাইপের, যে 3a² bc, এই টাইপের টার্মগুলো, বা ধরো থাকলো 12a³ b³, হ্যাঁ না? বা হয়তো থাকলো ধরো xy²z, বা থাকলো pqr², এই টাইপের টার্মগুলো থাকে, তাই না? এবার এখান থেকে বিভিন্ন কম্বিনেশন নিয়ে, দুটো তিনটে নিয়ে লসাগু এবং গসাগু ফাইন্ড আউট করতে দেয়। আর এইখানে কি করতে দেবে বলো তো? এখানে দেবে আইদার এই দুটোর ভাগ দিয়ে দিল হয়তো, বা এইগুলোর গুণ যদি দিয়ে দেয় তখন আমরা কি করব। হ্যাঁ, মানে এই ব্যাপারগুলো রয়েছে। যদি যোগ দিয়ে দেয় কি হবে তাহলে তার অ্যান্সার, এগুলো। আর টাইপ 2-তে কি রয়েছে বেটা? টাইপ 2-তে রয়েছে এই ধরনের জিনিসপত্র, মানে কোথাও আছে ধরো ax² প্লাস bxy প্লাস cy², এই যে এই টাইপের ফর্মেট। অথবা আছে ধরো কোথাও আছে a²x² মাইনাস b²y², এই ফর্মেট। বা যদি কোথাও থাকে x³ প্লাস y³ ফর্মেট, বা থাকতে পারে বেটা x³ মাইনাস y³ ফর্মেট। যে ফর্মেটেই থাকুক না কেন, আমরা এগুলোর প্রত্যেকটারই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, পারি তো? তো যখন আমাকে সরল করতে দেবে, সরল মানে কি? মানে কেসটা তোমার কাছে যে দেওয়া আছে, মানে কোয়েশ্চেনটা যেটা দেওয়া আছে সেটাকে আমি কেস বলছি। ওই কেসটা তাহলে ডেফিনেটলি একটা জটিল কেস, সেই জন্যই তো তোমাকে বলছে যে তুমি এটা সরল করো, হ্যাঁ না? সরল করতে বলেছে মানে কি? মানে তোমাকে ওই যে একটা বেশ জটিল ওয়েতে দেওয়া আছে সেটাকে তোমাকে ইজিতে পরিণত করতে হবে, হ্যাঁ না? ইজি ইজি মানে সুপার ইজিতে পরিণত করতে হবে। তো তার জন্যই চলো আমরা করি কোশ্চেন্সগুলো, এবং কি কি টাইপের থাকে আগে আমরা দেখে নিই। ধরো তোমাকে সরল করতে দিয়েছে, এই টাইপের দেওয়া আছে, ওপরে দেওয়া আছে 48
এ কিউব বি সি স্কোয়ার ডিভাইডেড বাই কত আছে বেটা, সাপোজ আছে 8 এ বি স্কোয়ার সি। নাও বলছে সরল করো, ঠিক আছে, এটা তোমাকে সরল করতে দিয়েছে। কি দিয়েছে বেটা, সরল করো। মানে ব্যাপারটা কি আছে, জটিল আছে। সরল করো, ব্যাপারটা একটু হলেও জটিল আছে। সেই জটিল থেকে আমাদের কি করতে হবে বেটা, সরলে পরিণত করতে হবে, রাইট? জটিল থেকে সরল করতে হবে। তাহলে কি করে করব? প্রথমে দেখতে হবে যে এটা ডিভাইডেড বাইতে আছে, মানে ভাগফলে আছে নাকি গুণফলে আছে, কোনটা। ওকে, দেখলাম। প্রথমে দেখো, দেখছি ভাগফল করতে দিয়েছে, মানে দিস বাই দিস। এবার তুমি কি দেখবে, এবার দেখবে যে কি আছে, তাহলে ওপরেরটাকে আমরা লব বলি আর নিচেরটাকে হর। আমরা দেখবো যে এই যে লব আর হর এটা কি রকম, মানে লবের মধ্যে কি পুরো সমস্ত কিছু গুণফল আকারে আছে নাকি যোগফল গুণফল মিলিয়ে আছে, ঠিক আছে, এটা দেখবো। মানে ধরো এই একটা কোশ্চেন, আমি যদি এই পাশে তোমাকে আর একটা কোশ্চেন তোমার জন্য রাখি, আমি ধরো সেট করে রাখছি যে এরকম আছে যে 2ab কিউব প্লাস 3a স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই 5ab এরকমের আছে। ওকে, এই ধরনের কোশ্চেন আছে। আপাতত তাহলে আমি দুটো দিলাম, আর একটাও হয় সেটাও লিখে দিই। আচ্ছা দেখো, মানে কি দেখতে হবে, মানে লব আর হর যখনই আমার এরকম ভাগফলে দেওয়া থাকবে, আমি চেক করব যে লব আর হর যারা আছে তারা কি সবাই গুণফলে আছে। এক্ষেত্রে দেখো সবাই গুণফলে আছে, তাই না? এটা মানে কি, মানে হচ্ছে 48 ইন্টু এ কিউব ইন্টু বি ইন্টু সি স্কোয়ার। এটার মানে কি বেটা, 8 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার ইন্টু সি, হ্যাঁ না? এই পাশে আসো, এই পাশে দেখো লব আর এটা হর। হরের দিকে যদি আমরা তাকাই তো দেখতে পাচ্ছি আছে কি 5 ইন্টু এ ইন্টু বি, মানে এরা সবাই গুণফলের আকারে, হরটা আছে। বাট লবটাতে কি আছে, লবে দেখো আছে 2ab কিউব প্লাস 3a স্কোয়ার বি কিউব, মানে মাঝখানে কি রয়েছে দেখো, যোগ রয়েছে, যোগফল রয়েছে। অর্থাৎ লবটাতে দুটো সংখ্যার যোগফল আর নিচে একটাই সংখ্যা ধরতে পারি। আর একটা টাইপ করাচ্ছি, এখানে ধরো এই ধরনের কোশ্চেন আছে কোথাও যে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই কি থাকবে বলো, এক্স প্লাস ওয়াই, এই টাইপটা। এটা কোশ্চেন নাম্বার 1, এটা কোশ্চেন নাম্বার 2, এটা কোশ্চেন নাম্বার 3। এক্ষেত্রে টাইপটা কি দেখো, এক্ষেত্রে হচ্ছে লব আর হর রয়েছে, এখানে লবেও রয়েছে দেখো কি দুটো সংখ্যা যোগফল আকারে, নিচেও দুটো সংখ্যা যোগফল আকারে। আমি এই দুটো কেসে এক্ষেত্রে লব এবং এক্ষেত্রে লব এবং হর কটা করে কেস রেখেছি বেটা, দুটো করে দেখো আছে, আর যোগফল আছে। এখানে যোগফল রাখছি মানে সেকেন্ড কেসটা এরকম আসতে পারে যোগফল অথবা বিয়োগফল, মানে এখানে মাইনাস থাকতে পারতো, নিচেও মাইনাস থাকতে পারতো। ওকে, আচ্ছা এখানে দুটো লিখেছি, দুটো না থেকে তিনটে থাকতে পারে, ওপরে চারটে থাকতে পারে। ওকে, নিচেও তাই, দুটো ছেড়ে তিনটে থাকতে পারে, চারটেও থাকতে পারে। যাই থাকুক না কেন, আমরা কি করে সলভ করব, দেখো কি করে সলভ করব। নাম্বার 1, যখনই এই রকমের দেখতে পাবে, ওপরটাও পুরোপুরি গুণফলের আকারে আছে, নিচেও পুরোপুরি গুণফলের আকারে আছে, আমরা কোশ্চেনটা ওখানে লিখেছি তো, আমি আর একবার কোশ্চেনটাই লিখব, হ্যাঁ না? নিচে কি লিখবো, 8ab স্কোয়ার সি। ভাগ করছি মানে বেটা দেখো এই রয়েছে 48, এখানে 8 a ইন্টু বি স্কোয়ার, মানে বেটা কি না b ইন্টু বি ইন্টু সি। ওপরে দেখো এ কিউব মানে কি মেরি জান, a ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু সি স্কোয়ার, মানে বেটা সি ইন্টু সি। এই ভাঙাটাও আমরা অলরেডি শিখে এসেছি, যেটা শিখে এসেছি আমি সেটাই অ্যাপ্লাই করছি এখনো পর্যন্ত, রাইট? এবার কি হবে, যেহেতু ডিভাইডেড বাইতে আছে তো একটু কাটাকুটি যাবে তো নাকি, কাটো তো। একটা এ ক্যান্সেল আউট হচ্ছে, আর কি ক্যান্সেল আউট হবে, একটা বি ক্যান্সেল আউট হচ্ছে, আর একটা সি ক্যান্সেল আউট হচ্ছে। ওকে, আচ্ছা এখান থেকে কি পাবে বলো, 4 দ্বারা তুমি ক্যান্সেল আউট করতে পারো,
বা 8 দিয়ে যদি ক্যান্সেল আউট করো তাহলে কি পাবো আমরা 8 6 48, রাইট? মানে ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সারে গিয়ে আমরা কি পাচ্ছি একবার দেখো তো। আর কিন্তু কিছু কাটাকুটি যাচ্ছে না, তাই না? তাহলে কি থাকছে বেটা? থাকছে 6 ইন্টু a ইন্টু a ইন্টু c ডিভাইডেড বাই কে আছে নিচে বেটা b, which means 6 a ইন্টু a মানে বেটা a স্কোয়ার দেন c ডিভাইডেড বাই b। হলো? এটা পাচ্ছি আমরা। আচ্ছা, এরপর কিন্তু দেখো এই লাইনে আর কোথাও কোনো কাটাকুটি যাচ্ছে না। যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে যখনই আর কোনো কাটাকুটি যাবে না তখন এটাই হবে আমাদের ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। অর্থাৎ কি দেখলাম টাইপ 1-এ যে নর্মালি আমরা এই গুণফল আকারে লিখবো আর ওপর নিচে কেটে দেব, রাইট? টাইপ 2-তে এসো। টাইপ 2-তে দেখো কি করতে পারবো? ডিরেক্টলি আমরা কি কাটাকুটি করতে পারি? মানে এখানে এ আছে, এখানে এ আছে, কাটাকুটি করে দিলাম। এই জিনিসটাই তোমরা ভুল করো, ঠিক আছে? ওপরটায় যোগফল আছে আর নিচে গুণফল আছে। যোগফলের সাথে গুণফলটায় কখনোই কাটাকুটি যাবে না। এখানে আমরা কখন কাটলাম বেটা? দেখো যখন ওপরের প্রত্যেকটা টার্ম গুণফলের আকারে আছে আর নিচেরও প্রত্যেকটা টার্ম গুণফলের আকারে আছে, তখনই আমরা একমাত্র কাটাকুটিটা করতে পারি, হ্যাঁ না? তাহলে এখানে আমি যদি এইভাবে কেটে দিই পুরো ব্যাপারটা কি হবে? ভুল হবে। তাহলে সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হচ্ছে আমাকে একবার চেক করে নিতে হবে যে ওপরে কোনো কি কমন পোর্শন কিছু আছে। মানে ওপরে দেখো দুটো পদ রয়েছে। কোন কোন দুটো পদ যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হবে একটা পদ হলো 2ab কিউব আর একটা পদ হচ্ছে বেটা কি এটা। দুটো পদ পেলাম। আমরা দেখব যে ওপরের পদের মধ্যে কোনো কমন এলিমেন্ট রয়েছে, মানে কোনো কমন টার্ম রয়েছে কি আমাদের? কোনো কমন বা বলতে পারো কোনো কমন এলিমেন্ট মিনস এ বি সি, এই যে যা কিছু দেওয়া আছে এগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ? গন্ধ তো আমি পাচ্ছি, মিল তো আছে। মিল কোথায় কোথায় আছে বেটা? এখানে একটা এ আছে, এখানে দুটো এ আছে, মানে একটা এ রয়েছে কমন। আর কি রয়েছে কমন? এখানে বি কিউব রয়েছে, এখানেও বি কিউব রয়েছে, এটাও কমন আছে ম্যাম। ইয়েস। সো যেটা কমন আছে মানে দুজনের মধ্যেই রয়েছে সেটাকে তো আমরা কি বলি? যে দুটোই কমন, মানে হয় না? মানে মিল রয়েছে দুটোর মধ্যে। যেরকম ধরো তোমাদের মানে দুজন যদি মানে কি বলবো যমজ ভাই বা বোন হয়, সেক্ষেত্রে আরো বেশিভাবে দেখা যায় যে কি না তাদের চেহারার মধ্যেও দেখবে অনেকটা মিল থাকে। এর নাকটা এরকম, এর নাকটাও এরকম। আচ্ছা, ওর কানের পাতাটা ঠিক একটু মানে কি বলবো একটু হয়তো একটু এরকম ভেতর দিকে, দুজনের হয়তো একটু ভেতর দিকে। মানে কি দুজনের মধ্যে ওটাই হচ্ছে কমন টার্ম, মানে কমন থিং, হ্যাঁ না? মানে দুজনের ওটাই হচ্ছে মিল রয়েছে, কমন জিনিস। যেগুলো এখানে ম্যাথসের জন্য যেগুলো কমন হবে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি করব? মানে এক পাশে সরিয়ে রাখবো। ওকে, তাহলে এখানেও আমরা দেখো কমন রয়েছে কি এ এবং বি কিউব। তোমরা জানো কমন নিলে কি করতে হয়? কমন নিচ্ছি মানে ওই আগের দিন বলছিলাম না, ওই যে ভেতর থেকে জোর করে টেনে হিচড়ে ওকে বাইরে বার করছি, ঠিক আছে? আর কমন নেওয়া মানে সাথে সাথে একটা আসবে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে অবভিয়াসলি এখানটা একটা গুণফলের চিহ্ন থাকে, যেটা আমরা জেনারেলি দিই না, হ্যাঁ না? উজ্জ্ব থাকে ওটা। অনেক জিনিসই তো আমাদের উজ্জ্ব থাকে, তাই দিলাম না। বা তুমি দিতেও পারো, ওটা নিয়ে কোনো ইস্যু নেই। আচ্ছা বেটা, তাহলে এবার দেখো এটা কমন নিয়ে নিয়েছি, কে পড়ে আছে এখানে 2 প্লাস এখান থেকে কি কমন নিয়েছি? এ কমন নিয়েছি। কত পড়ে আছে? প্রথমে 3a পড়ে আছে। বি কিউব কমন নিয়ে নিয়েছি, আর কিচ্ছু পড়ে নেই। এটা হলো। নিচে কি আছে বেটা? 5ab। ঠিক আছে, সো পরের স্টেপে দেখো 5ab মানে অবভিয়াসলি 5 ইন্টু এ ইন্টু বি। এখানেও আমি তাই বললাম, এ বি কিউব ইন্টু দিস, মানে কি এগুলো গুণফলের আকারে আছে। এ ইন্টু বি কিউব ইন্টু এই পুরোটা কি লিখবো? এ ইন্টু বি কিউব মানে কি বেটা? তিনটে বি রয়েছে তাদের গুণফল ইন্টু এই যে টার্মটা, এটা একটা টার্ম কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি।
ব্র্যাকেটটা কোনো অবস্থাতেই আমাকে খোলা চলবে না এখন, হ্যাঁ না, যেহেতু বাইরে আমার টার্ম রয়েছে যারা কমন এলিমেন্ট। আর নিচে কি রাখবো, 5 ইন্টু এ ইন্টু বি। দেখো একটা এ ক্যান্সেল হচ্ছে, একটা বি ক্যান্সেল হচ্ছে, তাহলে কত থাকছে বেটা, বি ইন্টু বি, বি স্কোয়ার, হ্যাঁ না, আর 2 প্লাস 3a, নিচে ডিভাইডেড বাই কি থাকবে বেটা, 5। হলো, এটা হলো আমাদের কাছে অ্যান্সার হয়েছে। এর একটু হলেও শর্টকাট রয়েছে, আমি আসবো, সেটাতেও আসবো, তোমাদেরকে এত এরকম বারবার গুণফল আকারে ভেঙে ভেঙে করতে হবে না, আসবো আমি, একটু দাঁড়াও। এখন যা যা করাচ্ছি প্রত্যেকটা জিনিসই চেষ্টা করো কপিতে লিখতে। এখানে দেখো এই টাইপটা আর একটু অন্যরকম। কি রয়েছে এই টাইপটাতে, এই টাইপটাতে রয়েছে নিচেও ওপরের নিচে দুটোতেই সংখ্যার যোগফল বিয়োগফলে আছে। তাহলে এখান থেকে কি কমন নেব, এখানে কোনো কমন জিনিস দেখতে পাচ্ছ, হ্যাঁ এক্স ইন্টু ওয়াইটা কমন, তাহলে কমন নিয়ে নাও। কি থাকবে, এটার ভেতরে থাকবে প্রথমে ওয়াই প্লাস, এখান থেকে কি থাকছে, ওয়াই তো কমন নিয়ে বাইরে বার করেছি, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, একটা এক্স কমন নিয়ে বাইরে বার করেছি, একটা এক্স থাকবে, নিচেও থাকছে কত বেটা, এক্স প্লাস ওয়াই, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। ওপরেরটার অর্থ কি বেটা, ওপরেরটার অর্থ হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার বলে রাখি এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স একই ব্যাপার, কেন বলো তো, কারণ তুমি যদি যোগ করো 2 প্লাস 3 আর 3 প্লাস 2 একই হচ্ছে, নিচে থাকছে কত না এক্স প্লাস ওয়াই। এবার ভাবো কাটাকুটি করছো তুমি, এখন তুমি পাবে এইটা একটা টার্ম আর এটাও একটা টার্ম, দুটো টার্ম, এগুলো একটা একটা করে টার্মের মতন ট্রিট করছি, তাহলে এই দুটো সেম, আর অবশ্যই আছে কিসে, উইদিন ব্র্যাকেট, যখনই উইদিন ব্র্যাকেট আছে আমরা এই দুটোকে কাটতে পারি, কাটলে কি থাকবে বেটা, এক্স ইন্টু ওয়াই হুইচ মিনস এক্স এক্স ওয়াই, ঠিক আছে। হলো, মানে আমরা এরকম কিছুটা পেলাম। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এই যে আমি এখানে এত কাটাকুটি করলাম, কাটাকুটি করার পর যে অ্যান্সারটা পাচ্ছি সেটা কি আমি এখান থেকেই বলে দিতে পারতাম না, পারতাম। কিভাবে, এটার যে শর্টকাট, শর্টকাট শর্টকাট মেথডটা কি হতো, 8-এর সাথে এটা ক্যান্সেল যেরকম হচ্ছিল 8 6 48 সেটাই হতো আর কি, 6 ইন্টু কি করতাম দেখো, আমি লিখছি একবার, 6 ইন্টু এ কিউব বি সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি স্কোয়ার সি। কি করতাম দেখো, এটার সাথে এটা ডিরেক্ট ক্যান্সেল করে দিতাম, ঠিক আছে। কিভাবে ডিরেক্ট ক্যান্সেল করে, এই যে আমি এতবার এ এ এ গুণ করে লিখেছি, এটা না করে আমি ডিরেক্টলি এইভাবে কেটে দিতে পারি, কেটে দেওয়ার পর একটা এ ক্যান্সেল হচ্ছে, ওপরে 3টে এ আছে, অর্থাৎ কতগুলো এ পড়ে আছে, দুটো, উপরে লিখে দিলাম এ স্কোয়ার। এখানে বি, আর এখানে দেখো নিচে তো বেশি আছে, বি এর মাথায় কি আছে, বেশি আছে, মানে এখানে বি এর সংখ্যা বেশি, আমি এখানে একটা বি কাটছি, কত থাকবে, নিচে একটাই বি থাকবে। ওপরে আছে সি স্কোয়ার, নিচে আছে সি, মানে নিচে ছোট ওপরে বড়, কাটাকুটি করলে কত পাবো বেটা, ওপরে সি পাবো, ঠিক আছে। বেসিক্যালি কত পাচ্ছি দেখো, 6, এখানে এ স্কোয়ার পড়ে আছে, এখানে সি পড়ে আছে, নিচে কি পড়ে আছে, অনলি বি। দেখো তো এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা সেম কিনা, সেম, তাহলে আমরা এইভাবেও করে নিতে পারি কাটাকুটিটা, ঠিক আছে। এখানে যেরকম, এখানে তুমি এই এ এ কেটে দিতে পারতে এখানেই, এবং এই বি এর সাথে বি কিউব ক্যান্সেল করছি, ওপরে 3 আছে আর নিচে 1, কত হয়ে যাবে এখানে, ওপরটাই বি স্কোয়ার, মানে থাকছে বি স্কোয়ার ইন্টু দিস বাই 5, দেখো অটোমেটিক চলে আসছে, তাই না। তাই আমি এটা বলতে চাইছি যে যদি এরকম ছোটখাটো কিছু থাকে অঙ্ক, তাহলে ঠিক আছে তুমি এরকম করে ভেঙে করো, কোনো অসুবিধে নেই, বাট একটা বড় অঙ্কের মাঝখানে এইরকম করে ভেঙে করাটা বড্ড অসুবিধাজনক, তাই না। বা এরকম করে করব কেন, যখন আমাদের কাছে ওই মেথডটাও রয়েছে বা ওই প্রসেসটাও আমরা জানি বা ওইভাবেও আমরা করতে পারি, তা যখন আমরা ওইভাবে করতে পারি আমরা ওই রকম করেই করব, ঠিক আছে। আচ্ছা কি রকম করে করব সেটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে দেখো, এই যে এটা এটা কি রয়েছে, দুটো পদ্ধতিতেই করছি,
বেসিক্যালি পদ্ধতি নয়, একটাই পদ্ধতি, দুটো রকম ভাবে লেখা যায়, পদ্ধতি একটাই। কি আছে বলো তো? 63, দেখো আছে 63 a কিউব b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 77 b টু দি পাওয়ার 5। এটার মানে কি বেটা? এটার মানে হচ্ছে দেখো 63 ইন্টু a কিউব মানে 3টে এর গুণফল, b টু দি পাওয়ার 4 মানে বেটা 4টে b এর গুণফল ডিভাইডেড বাই 77 ইন্টু কি আছে b টু দি পাওয়ার 5 মানে 5টা b এর গুণফল, 1 2 3 4 5। ঠিক আছে, এবার কাটাকুটি করো। কাটাকুটি যদি আমরা করি কি কি পাবো? একটা বি একটা বি, এই বি এই বি, 4টে বি কেটে গেল, তাই না? আচ্ছা 77 এর সাথে কাটবে 7 11 আর 7 9 63। কত পাচ্ছি বেটা তাহলে? ওপরটাতে দেখো রয়েছে 9 a ইন্টু এ ইন্টু এ ডিভাইডেড বাই কি থাকছে বেটা 11 ইন্টু বি। তাহলে কত পেলাম আমরা? 9, 3টে এর গুণফল কত হবে? a কিউব, 9a কিউব ডিভাইডেড বাই 11 ইন্টু বি মানে 11b, পাশাপাশি রাখবো। হলো এটা অ্যান্সার। বাস, তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটাকে ভেঙে ভেঙে করি এই অ্যান্সারটা পাই। এবার আসছি, যদি সেকেন্ডলি যদি আমরা ডিরেক্টলি করতাম বেটা তাহলে কি পেতাম? কি পেতাম আমি একবার লিখছি, ঠিক আছে, মানে এটা কোশ্চেন হিসেবে ট্রিট করে আমি আরেকবার লিখছি। তোমরাও যখন পরীক্ষার হলে এই টাইপের কোনো একটা 1 নম্বরের কোশ্চেন থাকবে কি করবে? একবার কোশ্চেনটা লিখবে, দেন অ্যাগেন কোশ্চেনটা লিখে কাটাকুটি করবে, মানে আরেকবার এরকম করে লিখবে ডিভাইডেড বাই 77 ইন্টু বি টু দি পাওয়ার 5। ঠিক আছে, নাও তুমি কাটাকুটি করছো, এটা তো 7 দিয়ে কাটবে, 7 9 7 11 যা, ঠিক আছে। নিচে এ নেই, সুতরাং এ দিয়ে কিছু কাটাকুটি হচ্ছে না। কি কমন আছে? বি কমন আছে। আর এখানে দেখো ওপরের প্রত্যেকটাই গুণফল, এখানেও প্রত্যেকটাই গুণফল, মানে ফার্স্ট টাইপটা। দেখো এর সাথে যদি কাটি কোনটার এক্সপোনেন্ট বা পাওয়ার বেশি, কার মাথায় বেশি আছে? এর মাথায় বেশি আছে। এর মাথায় কি আছে? 5 আছে, মানে এর মাথায় বেশি আছে। যার মাথাতে বেশি থাকবে, ঠিক আছে, কত বেশি আছে? এখানে 4 এখানে 5, ডিফারেন্স কত? 1, মানে এখানে নিচে একটা বি হবে, মানে এখান থেকে 4 বাদ দিয়ে দেবো আমরা তখন, ঠিক আছে। থাকবে কত? 1 থাকবে, 1 লেখার দরকার নেই, শুধু বি লিখবে। তাহলে কি পেয়ে যাচ্ছ এখান থেকে অ্যান্সারটা? অ্যান্সারটা দেখো বেটা পাচ্ছ 9a কিউব ডিভাইডেড বাই 11 ইন্টু বি মানে 11b। তো দেখো দুটো অ্যান্সার সেম আসছে। হ্যাঁ সেম আসতেই হবে, সেম আসতে বাধ্য, ঠিক আছে। ওকে, এরপর দেখো এই যে এটাকে কি করব আমরা? শর্টকাটটাতে করি। কি আছে? 18 a to the power 4 b to the power 5 c square divided by 21 a to the power 7 b square। একে আমি আরো একবার লিখবো, হ্যাঁ না, 18 a to the power 4 b to the power 5 c square divided by 21 into a to the power 7 into b square। এবার দেখো, এবার তো সম্ভব নয় যে এখানে আমি এটাকে 7 বার লিখবো, বিটাকে 2 বার লিখবো, সম্ভব নয়, এরকমটা নয়, বাট লিখবো না, হ্যাঁ না বেটা। ডিরেক্টলি ক্যান্সেল আউট করছি। প্রথমেই দেখো কত দিয়ে ক্যান্সেল আউট করব? আচ্ছা 3 দ্বারা ক্যান্সেল আউট করব, তাই না? 3 7 21, 3 6, এখানে 4 আছে, এখানে 7 আছে, মানে কত বেশি? 3 বেশি। নিচে হবে কত? a এর কিউব। এখানে স্কোয়ার আছে, ওপরে বি টু দি পাওয়ার 5, এটা কত বেশি? ওপরটা বেশি আছে, কত বেশি আছে? 3 বেশি আছে, মানে ওপরটা হবে বি কিউব। সি নিচে নেই, তাই কাটাকুটিও হলো না। আলটিমেট যে অ্যান্সারটা সেটা কত হলো বেটা? দেখ থাকছে 6, কি থাকছে এখানে পড়ে? বি কিউব, দেন সি স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে? 7 অ্যান্ড এ কিউব, 7a কিউব। এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে যদি এই টাইপটা থাকে
অসুবিধা হবে না নিশ্চয়ই? অসুবিধা হবে না। সমঝি মেরি জান, সমঝি। আচ্ছা, এবার একটু অন্য রকমের আসো, একটু অন্য রকমের আমরা একটু সরল করি, মানে এই রকমের। দেখো, এটাকে তোমাকে সরল করতে দিয়েছে, যেটা সরল করো। ঠিক আছে, এক্স বাই এক্স মাইনাস 4, কোশ্চেনটা আমি লিখছি, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 16। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের ধীরে ধীরে এই ধাপগুলোতে যাব যেখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হতে পারে। ঠিক আছে, কি রকম দেখো, এখানে যেরকম, এখানে কি আছে, এখানে কি আছে বলো, এখানে কোশ্চেনটাতেই দেখো এক্স স্কোয়ার মাইনাস 16। তুমি এই জায়গাটা দেখলেই তোমার মনে হবে যে আচ্ছা এর পরের লাইন তো এটা হবে, এটা অবশ্যই এক্স স্কোয়ার মাইনাস 16 মানে কত স্কোয়ার বেটা, 4 স্কোয়ার, হ্যাঁ না? মানে আমি চাইছি এখানে আমার কাছে একটা x মাইনাস 4 আছে, আর আমি দেখতে পাচ্ছি আমি এখান থেকেও একটা x মাইনাস 4 ফাইন্ড আউট করতে পারি, তাই না? তাহলে দেখো এখানে থাকছে x বাই এক্স মাইনাস 4 মাইনাস, এটা মানে কত 1 বাই, এটা মানে কি বেটা x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। কেন উৎপাদকে বিশ্লেষণটা আমি করলাম, তার কারণটা কি? তার কারণ হচ্ছে দেখো, যখনই আমরা এগুলো কি ফ্র্যাকশনে আছে তাই না, ভগ্নাংশে আছে, লব বাই হর, লব বাই হর, যখনই আমরা মানে ফ্র্যাকশনের যোগ বা বিয়োগ পড়েছি, যখনই আমরা ফ্র্যাকশনের, তুমি যে কোনো একটা নাম বলো, দেখো আমি যে কোনো একটা যদি এক্সাম্পল বলি, তুমি নিশ্চয়ই করেছো বেটা 2/3 প্লাস 1/6 যোগ করেছো, সবাই তোমরা করেছো, হ্যাঁ না? যখন যোগ করতাম আমরা কি করতাম, আমরা প্রথমে নিচে কি রাখতাম, নিচে রাখতাম যে লসাগু অফ, কার কার লসাগু থাকতো, 3 আর 6 লসাগু থাকতো এখানে, হ্যাঁ না? ওপরটা যা হতো হতো, আমি আসছি, বাট নিচটাতে লসাগু হতো, হ্যাঁ না? লসাগু কত, এবার 3 আর 6 লসাগু তুমি আরামসে বার করতে পারবে, এটা মানে 1 ইন্টু 3, এটা মানে কত 1 ইন্টু 3 ইন্টু 2, তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু দেখো 1 কমন 3 কমন, মানে লসাগুটা আসতো বেটা 1 ইন্টু 3 ইন্টু আর একটা কি পড়ে আছে 2 পড়ে আছে, দ্যাট মিনস 6, এখানে সামথিং কিছু একটা আসবে, কত আসতো বেটা 6, যেই 6 লসাগু আসতো আমরা কি করতাম, এই এই যে 3 কত দিয়ে 6 হবে সেটা দেখতাম, 3 2 এ 6, সেটাই আমরা লবের সাথে গুণ করতাম, 3 2 এ 6 মানে 2 ইন্টু 2 হবে, প্লাস এখানে 1 আছে, 6 1 যে 6 মানে এখানে 1 থাকলো, বা 1 ইন্টু 1, এবার 1 ইন্টু 1 লিখতাম না তো কি রাখতাম, এখানে 1ই রেখে দিতাম, তাহলে কত আসছে বেটা, এটা 5/6, এইভাবে অ্যান্সারটা পেতাম তো। এখানেও সেম প্রসেস মেরি জান, এখানেও যে হরগুলো আছে তাদের লসাগু বার করতে হবে, মানে তোমাকে কি বার করতে হবে, লসাগু অফ এই দুটো, তোমাকে কি বার করতে হবে মেরি বাচ্চু, লসাগু অফ কাদের কাদের, x মাইনাস 4 কমা এক্স স্কোয়ার মাইনাস 16, লসাগু গসাগু চ্যাপ্টারটাতেই আমরা পড়ে নিয়েছি তাই না, যে কি করে বার করতে হয়, এটা আর কিছু করতে পারবো না, এর উৎপাদকে বিশ্লেষণটা করতে পারবো, করে ফেললাম। যেই দেখো এরকম চলে এসছে একটা x মাইনাস 4, কি কি পেলাম তাহলে, লসাগু কি হবে x মাইনাস 4, এক্ষেত্রে কি আসছে বেটা, x মাইনাস 4 একটা টার্ম থাকছে, আর একটা থাকছে x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে লসাগু কি হবে, প্রথম কথা কমন পার্টগুলো নেব, মানে যেটা গসাগু সেটা কমন পার্ট কি আছে, x মাইনাস 4 এক্স মাইনাস 4, হ্যাঁ না? তার মানে এদের দুজনের লসাগু নেব, লসাগু কি হবে বেটা, এদের লসাগু কি হবে বল, প্রথম কথা হবে x মাইনাস 4 কমন, মানে x মাইনাস 4 থাকবে, ইন্টু আরেকটা যে পড়ে আছে সবগুলোকে গুণ করে দিতে হয়, একটা কে আছে x প্লাস 4, x প্লাস 4 ওপরটাতে x প্লাস 4 এর সাথে কত গুণ করলে এটা আসবে, নিচে তাই আনতে হয়, কত গুণ করতে হবে, x প্লাস 4 এখানে নেই তাহলে গুণ করতে হবে এটা, অর্থাৎ x এর সাথে তুমি গুণ করে দাও x প্লাস 4,
এক্ষেত্রে দুটোই আছে, মানে -1 × 1 থাকবে, তো 1 × 1 দরকার নেই, আগেও ওটার টাইমে বললাম। সো -1 নিচে x - 4 × x + 4, আর ওপরে কত আসছে আমাদের বলো? x × x মানে x² + 4x গুণ করে দিলাম, xটা দুজনের সাথে গুণ হলো -1, ঠিক আছে? আচ্ছা, আর নিচটা তুমি আবার গুণ করতে পারো, বা এই যে ফরম্যাটটা রাখলাম এখানেই রেখে দিতে পারবে, ঠিক আছে? এটাই হবে আমাদের কাছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে দেখাতে বলেছে, আচ্ছা দেখাও তো যে এটা সত্য হবে নাকি মিথ্যে হবে, কোনটা সত্য নাকি মিথ্যে, কি করে বার করবে? যখন এরকম তোমাকে বলে দেবে যে সত্য আর মিথ্যে বার করো, আমরা দেখব এলএইচএসটা একবার ক্যালকুলেশন যতটা করতে পারি করে দেখব, আর আরএইচএসটাও তাই করে দেখব। এলএইচএস মানে কি, এখানে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এটা, আর এটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে বেটা? a + b / c, ঠিক আছে? ওকে, তো যদি এটা হয় এই ধরনের, এটা মাথায় ঢুকিয়ে নাও, মাথায় ঢুকিয়ে নাও। যদি এই টাইপের থাকে কোনো ফরম্যাট, মানে আমি যে ফরম্যাটটা বলেছিলাম এখানে টাইপ 2, দেখো দিস প্লাস দিস বাই 2 বাই সামথিং, রাইট? যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে নিচের সিটা আছে দুজনকে আলাদা আলাদা করে ভাগ করে দেব, মানে a/c + b/c ডিস্ট্রিবিউট করে দিলাম দুটোতেই। এটা যদি মাইনাস থাকতো একই গল্প করতাম। আচ্ছা, এবার দেখো আরএইচএস কি দেওয়া আছে? আরএইচএস এ দেওয়া আছে a/c + b/c হবে, হ্যাঁ ওটাই তো এলো, এটাই তো আরএইচএস চলে এলো, হ্যাঁ না? সো যেটা বলে দেওয়া আছে সেটা কিন্তু ট্রু, ওকে? যেটা বলে দেওয়া আছে সেটা ট্রু। এটা ছাড়াও যেটা বলছিলাম সেটাও একটু স্টার দিয়ে নাও, যে যদি এটা হয় তাহলে আমরা বলতে পারবো এটাও সত্যি যে a - b/c যদি থাকে কোথাও, কি লিখবো বেটা? a/c - b/c যদি কোথাও থাকে বেটা এরকম যে x³ + y³ ডিভাইডেড বাই, যদি কি থাকে বলো z³ তাও আমরা কি লিখবো? x³ / z³ প্লাস কি হবে y³ / z³, ঠিক আছে বেটা? যদি থাকতো x + y ডিভাইডেড বাই x - y, সেক্ষেত্রে আমরা কি করতাম? কি করতে? দেখো এখানে আমি এখানে যে একটা লবের যে দুটো পোর্শন আছে সেটা বাই পুরো হরটা করছি আমরা, মানে এখানে x আছে, x বাই পুরো হরটা তোমাকে করতে হবে, মানে x বাই x - y, মাঝখানে কি আছে? প্লাস, লবটা দেখবো আমরা প্লাস, তারপর কি আছে? y বাই অ্যাগেন ওই পুরো হরটাই, মানে x - y, ঠিক আছে? এইভাবে আমরা কাজ করব, এবং উল্টোটাও সত্যি, যদি এটা দেওয়া থাকে এখান থেকে আমরা এটাও লিখতে পারি, মানে তোমার কোথাও দেওয়া আছে a/c + b/c, তুমি পরের স্টেপে লিখতে পারো c রসাগু হবে, ওপরটা হবে a + b, মানে এই যে এটা, ঠিক আছে? তুমি এটা লিখতে পারো। একটা ট্রু তো বানিয়ে দিলাম। নেক্সট, এটা তোমাকে দেখাতে হবে যে ট্রু না ফলস, বলো তুমি। তাহলে এখানেও আমি এলএইচএসটা যদি লিখি একবার, কি পাচ্ছি বেটা? a/x + y, এখানে হরে আছে কি না x + y, এবার আমরা তো হরটাকে পারি না, কি বললাম? হরে যা আছে আমাকে সেটাই রাখতে হবে, তাহলে এখানে ওপরটা কি আছে? অনলি a, সো a বাই পুরো হরটা হবে, হ্যাঁ না? তো এর পরের কোনো ক্যালকুলেশন হয় না, এখানেই লাস্ট, ঠিক আছে? তাহলে এলএইচএসটা আমি রেখে দিলাম। আর এই চেষ্টা দেখো যদি আমি করি, কি পাবো বেটা? a/x + a/y, ঠিক? এবার দুজনের কি করব? লসাগু, ছোটবেলায় করেছো সংখ্যা দিয়ে,
এখন সেটাই করছি বীজগাণিতিক রাশিমালা, মানে বীজগণিতের টার্ম দিয়ে, এক্স ওয়াই জেড এবিসি পি কিউ আর ডট ডট ডট, হ্যাঁ না? তার লসাগু কি হবে বেটা? এক্স ইন্টু ওয়াই। এক্স আর ওয়াই এর লসাগু কি হবে? এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে এর সাথে কত গুণ করতে হবে যাতে করে নিচটা এক্স ওয়াই আসে? ওয়াই গুণ করতে হবে, প্লাস এখানে এর সাথে কত গুণ করতে হবে যাতে নিচটা এক্স ওয়াই আসে? এর সাথে এক্স গুণ করতে হবে। করলাম। এবার ওপরের দিকে একবার তাকিয়ে দেখো যে কমন এলিমেন্ট কি আছে। ওপরের কমন হচ্ছে দেখো এ, এই কমন নিয়ে নাও, কি পাবে? y প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই। ঠিক? তাহলে দেখো এখানে যে এলএইচএস আমি করেছি আর আরএইচএস করলাম, কোনো মিল কি খুঁজে পাচ্ছো? কোনো মিল নেই, মানে এরা সমান নয়। লিখতে পারবো therefore left hand side is not equal to right hand side. So স্টেটমেন্টটা কি আছে? ফলস। The statement is false বা মিথ্যে। ঠিক আছে, মিথ্যে, এই ব্যাপারটা পুরোটাই মিথ্যে। নেক্সট, এটা বলতে হবে যে এটা সত্যি নাকি মিথ্যে। কি আছে? এলএইচএস ধরি তো, এলএইচএস পুত্রকে ধরলাম, কি আছে? এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি। ওকে, ঠিক আছে। এবার ধরো আমি ওপর থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। কি করছি বেটা? ওপর থেকে মাইনাস কমন নিচ্ছি। তাহলে কি হয়ে যাবে? মাইনাস কমন নিলে y মাইনাস এক্স হবে, আর নিচে a মাইনাস বি রাখছি। ঠিক আছে, অর্থাৎ দেখো এই দুটো জিনিস কিন্তু সেম। ওকে, এরপরে আমি আবারও একটা কাজ করছি, এখানে y মাইনাস এক্স কে রাখলাম, এই যে হরটা রয়েছে হরের থেকেও আমি মাইনাস কমন নিয়ে নেব। এখানেও তো ব্যাপারটা a মাইনাস বি, মাইনাস কমন নিলাম, কি পড়ে থাকবে বেটা? b মাইনাস এ। অবভিয়াসলি মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই কি পড়ে থাকবে? b মাইনাস এ। তাহলে মাইনাস মাইনাস গুলো ক্যান্সেল হয়ে গেল, আলটিমেটলি কি থাকছে? y মাইনাস এক্স বাই বি মাইনাস এ, এটা থাকবে। সো এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে এটা। এটাই কি স্টেটমেন্টে দেওয়া আছে? দেখো তো একবার, y মাইনাস এক্স বাই বি মাইনাস এ, ইয়েস। সো ইট মিনস RHS। স্টেটমেন্টটা কি আছে? এটা সত্য, হ্যাঁ না? সত্য ঘটনা এটা। যেগুলোই সত্য হচ্ছে বেটা সেগুলো আমাদের কিন্তু অ্যাপ্লাই হবে পরবর্তীতে। ঠিক আছে, যখনই এরপর কোনো মানে অঙ্ক করব সেখানে কিন্তু অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, তাহলে এটা তোমাদের দায়িত্ব দিলাম, তোমরা করবে এটা, এটা হোমওয়ার্কে দিলাম, তোমাদের দায়িত্ব এটা। এবার আমি আবারও আসছি যে লঘিষ্ঠ আকারে পরিণত করব। এই যে নিচে নয় আর নিচে নিচের একই ব্যাপার, বীজগাণিতিক একটা ভগ্নাংশ দেওয়া আছে। হ্যাঁ, এটা তো একটা ভগ্নাংশই, যখনই লব বাই হর এই ফর্মেটে থাকে তখন এটা একটা ভগ্নাংশই দাঁড়ায়। তো এই যে ভগ্নাংশটা দেওয়া আছে একে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ আকার মানে কি বেটা? ধরো এখানে আছে কত ধরবো? 24/15। একে যদি বলে লঘিষ্ঠ আকারে পরিণত করো, তার মানে কি না এদের যতগুলো কাটাকুটি পসিবল, ঠিক আছে, সেই কাটাকুটি করার পর অ্যান্সারটা কত থাকছে। এবার এক্ষেত্রে তো আমি কাটতে পারবো 3 8 24, 3 5 15। এবার আর কি কাটাকুটি করতে পারছি না, সো অ্যান্সারটা কত আসছে? 8/5। এই যে কাটাকুটিটা বললাম এটা কার ফলে করতে পারলাম না? 24কে যত রকম ভাবে মৌলিক উৎপাদকে ভাঙা যায় সেই ভাঙলাম, 15কেও তাই মৌলিক উৎপাদকে ভাঙলাম, তারপর আমরা কাটাকুটি করেছি, তাই তো? এইরকম করেই আসে।
তাহলে এক্ষেত্রে যদি একটা বীজগাণিতিক রাশিমালা দিয়ে দেয় তাহলে আমাকে কি করতে হবে, এই ওপরেরটাকে আর নিচেরটাকে দুটোকেই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সংখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারি যে তুমি এটাকে পুরোপুরি প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, বাট এক্ষেত্রে তো আর মৌলিক কথাটা বলতে পারি না, শুধু কি বলবো উৎপাদকে বিশ্লেষণ। প্রত্যেকটা কথা কিন্তু মানে ভ্যালিড কথাবার্তা, ঠিক আছে, প্রত্যেকটাকে লজিক নিয়ে বলা হচ্ছে, সুতরাং লজিকটাকেও ক্যাচ করার চেষ্টা করবে বেটা। চলো তাহলে এক্ষেত্রে এটা বলে দিই কি করে পেলাম। 24 মানে হচ্ছে কি বেটা 3 ইন্টু 8, 8 মানে আবার 2 ইন্টু 2 ইন্টু 2, 15 মানে কি বেটা 5 ইন্টু 3, ঠিক আছে। যেটা কমন সেটা কাটাকুটি চলে গেল, যেহেতু ডিভাইডেড বাই করছি, ডিভাইডেড বাই করলে কি হয় দিস বাই দিস মানে দিস বাই দিস, এরা কাটবে, কত থাকবে এটা দিস বাই দিস থাকছে মানে 8/5। তাহলে ওখানে আমরা ফ্যাক্টরাইজ করেছি, এখানেও তাই করব। তুমি প্রথমে আলাদা করে বার করে নিতে পারো, লব বাই হর আছে তো, লবের ক্ষেত্রে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা তুমি আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করো, এবং আরেকটা যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকেও তুমি আলাদা করে উৎপাদকে বিশ্লেষণটা প্রথমে করে নাও, ঠিক আছে, তারপর আমরা দেখছি, ঠিক আছে। তো এই যে মধ্য সহগ বিশ্লেষণ, -3 কে এরকম দুটো সংখ্যায় ভাঙতে হবে, -3 কে দুটো সংখ্যায় ভাঙতে হবে যাতে করে যোগফলটা -3 আর গুণফলটা +2 আসে। তাহলে কি করতে পারি আমরা, আমরা নিতে পারি একটা হচ্ছে -2 আর একটা -1, গুণফলটাও হচ্ছে +2 আর যোগফলটাও -2x -x +2। এই প্রথম দুটোর থেকে কি কমন আসবে বেটা x অনলি, কি থাকছে তাহলে x -2, লাস্টের দুটো থেকে কিচ্ছু কমন নেই, তাই শুধুমাত্র চিহ্নটাই কমন আসবে। চিহ্নটা কি হবে দেখো, x এর আগে চিহ্ন আছে মাইনাস, মাইনাস কমন নিয়ে নাও, কি পাবে x -2। তো এই পরে দেখো আবার x -2 কমন দুটোর থেকেই, x -2 ইন্টু তাহলে কি থাকছে x -1 হয়ে গেল। তাহলে এটা সহজ ছিল না। তারপর x স্কোয়ার -1, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মাইনাস আছে তার আগে স্কোয়ার, মানে তোদের মানে কি বলবো আমার নিজেরই হাতটা পুরো ইয়ে করে যে আমি এক্ষুনি লিখে দিই, মানকে 1 স্কোয়ার লিখতে পারবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা কি হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এবার শুধুমাত্র এবার অঙ্কটা লিখো, যে এখন অঙ্ক লিখছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এর মানেটা কি, এর মানেটা কি বেটা, মানেটা হচ্ছে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, নিচে মানেটা কি x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। কি উৎপাদকে বিশ্লেষণ করে দিয়েছি না, এবার কাটাকুটি যাবে, এবার কাটো, কাটো কোথায় কে কাটবে, কিছু সিমিলারিটি দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি এই দুটো, কেটে ফেললাম। আচ্ছা যে ভুলগুলো হয় আমাদের, আমরা এগুলোর মধ্যে কোনো না কোনো একটা ব্র্যাকেট দিতে ভুলে যাই। যখনই উৎপাদকে বিশ্লেষণ করবে, আমি উৎপাদকে বিশ্লেষণ বলো লসাগু বলো বলেছি যে ব্র্যাকেটটা কিন্তু মাস্ট, মানে গুণফলের টার্মে তুমি যদি না লিখো তার মানে সেটা উৎপাদকে বিশ্লেষণ হলোই না, তাই না, মানে কি এর উৎপাদকগুলোর কে ভেঙে ভেঙে লিখতে হচ্ছে তোমাকে, এর গুণফল আকারে লিখতে হচ্ছে, সেটাই তো উৎপাদকে বিশ্লেষণ কথাটার অর্থ, তাই সেইটা করতে হবে। আচ্ছা যখন কাটাকুটি করব বাস একটাকেই কাটবো, অনেকে আছে এরকম করে পুরো কেটে দিল নে ধাঁ করে, এগুলো তো কাটছে না রে বাবু, কি কাটছে এইগুলোতে কাটছে, মানে ব্যাপারটা এরকম যে আমি যদি বলি এখানে কাটছে না, তাও যদি আমি এটার সাথে এটা কেটে দিই তাহলে এই রকমের ব্যাপারটা দাঁড়ায়, হাস্যকর না, হ্যাঁ কাটবে না তো, কি থাকছে x মাইনাস 2 বাই এক্স প্লাস 1। ওকে নেক্সট, এবার একটু আমরা যাচ্ছি আর একটু ভেতরের দিকে, ঠিক আছে, এই যে দেখো একে প্রকাশ করতে হবে, এক্ষেত্রে তুমি দেখে বলো এই যে a প্লাস 1 বাই a মাইনাস 2 মানে কি লিখতে পারবো, আমরা ব্র্যাকেট দিয়ে টার্মগুলোকে লিখতে পারবো, রাইট বেটা। আচ্ছা এখানেও তাই ব্র্যাকেট দিয়ে আমরা টার্মগুলোকে লিখতে পারি, বাট এই দুটোকে
উৎপাদকে বিশ্লেষণ করার আর কিচ্ছু নেই, অলরেডি এটা আছেই। এগুলো অলরেডি প্রাইম নাম্বার যাকে বলে, যেরকম প্রাইম নাম্বারগুলো হয় না, ঠিক সেরকম এই নাম্বারগুলো। এদের আমরা কোনো কাজ করতে পারবো না। কাজ কার করতে পারবো? এই ওপরেরটার আর এটার। দেখো এটার প্রথমে এটার জন্য কাজ করি। আচ্ছা, এখানে হচ্ছে -1 কে এরকম দুটো নাম্বারে ভাঙতে হবে, -1 কে দুটো নাম্বারে ভাঙতে হবে, যোগফলটা -1 হবে, আর গুণফলটা কি হবে? গুণফলটা কি হবে বেটা? -2 ইন্টু 1, এক্স স্কোয়ারের এ স্কোয়ারের সহগ আছে 1, মানে -2 ইন্টু 1 হুইচ মিনস -2, গুণফলটা -2। তাহলে কি লিখবো? আইদার 2 1, হ্যাঁ না, 2 -1 অথবা -2 1, দুটো অপশন। আইদার সংখ্যাগুলো হবে -2 আর 1 অথবা -1 and 2। এবার দেখ দুটোর ক্ষেত্রে গুণফলটা -2, বাট একটা কন্ডিশন স্যাটিসফাই হলে হয় না, এই যোগফলটাও হতে হবে -1। এবার আমরা যদি নিই এটাকে, এটা কত হচ্ছে? যোগফল মানে -1 + 2, ভ্যালু কত আসছে বেটা? 1, বাট এখানে -1 আছে, অর্থাৎ এই সংখ্যাটা ধরতে পারবো না। যদি -2 আর 1 ধরি তাহলে কি আসবে? হ্যাঁ, -2 আর 1 ধরলে দেখ যোগফলটা আসছে -1, সো সংখ্যাগুলো হবে -2 এবং 1। ঠিক আছে, তাহলে -2 আর 1 যদি হয়, ডিরেক্টলি আমরা লিখবো a স্কয়ার -2a, আচ্ছা -2 + 1 অর্থাৎ +a, -2। এই দুটোর থেকে কত কমন আসবে? অনলি a কমন। কত থাকছে? a -2। এগুলো কিচ্ছু কমন নেই, অনলি সাইনটা কমন। সাইন কত? প্লাস, প্লাস মানে কি +1 কমন অ্যাকচুয়ালি। কি থাকবে? a -2। আবারও a -2 কমন, সো a -2 ইন্টু a প্লাস কিছু নেই মানে 1 পেলাম। এটাতে আসো, সরি, a স্কোয়ার প্লাস a, কি কমন দেখতে পাচ্ছি এখানে? এটা কমন, কমন নাও। এখানে কত পড়ে থাকবে? a, এখানে কত পড়ে আছে? আর 1 হলো। এখন কোশ্চেনে আছে দেখো a + 1 বাই a -2 ইন্টু, কোশ্চেনটা কি দিয়েছে আগে লিখবো বেটা, বাই a স্কোয়ার প্লাস a। কোশ্চেন কিন্তু বেটা লিখলাম, কি থাকবে? a + 1 বাই a -2 ইন্টু, এইবার যে দুটোর ভ্যালুগুলো আমি নতুন করে পেয়েছি গুণফল আকারে সেটা লিখবো। এটার মানে হচ্ছে a -2 ইন্টু বেটা a + 1। a স্কোয়ার প্লাস a এর ভ্যালু কি আছে? a ইন্টু a + 1। ঠিক আছে, হলো? দেখে নাও, হয়েছে। এবার কাটাকুটির কথা ভাবো, সব গুণফলে আছে, সমস্ত কিছু গুণফলে। এখানে a + 1, এখানে a + 1, এটার সাথেও কাটতে পারতে তুমি, কোনো চাপ নেই। এখানে a -2, এখানেও a -2, কাটলাম। তাহলে কি কি পড়ে থাকলো? পড়ে কি থাকলো? ওপরে দেখবো লবে প্রথমে কি কি পড়ে আছে। লবে অনলি পড়ে আছে a + 1, অনলি দিস। হরে কে পড়ে আছে? অনলি a। তাহলে অ্যান্সারটা কত আসবে? এটা। ঠিক আছে, এবার দেখো নেক্সট, এই যে এই টাইপটা, এখানেও তো তাই, তাই না? এখানেও বেটা একই জিনিস, একই কাজ। এর পরের লাইনটা দেখো, এখানে উৎপাদকে বিশ্লেষণ মানে জাস্ট ফর্মুলা লেখা, তাই না? তাই ফর্মুলা লেখার জন্য আলাদা করে ওই যে বার করছিলাম সেটার কোনো প্রয়োজন নেই। আমরা ডিরেক্টলি লিখবো PQ + QQ, কত হবে বেটা? P + Q ইন্টু P স্কোয়ার প্লাস PQ প্লাস Q স্কোয়ার ডিভাইডেড বাই P স্কোয়ার মাইনাস Q স্কোয়ার, কি হবে? P + Q ইন্টু P - Q। अच्छा, যদি ভাগের চিহ্ন থাকে, ये भी हम लोगों ने किया है, যদি থাকতো 3/7 ডিভাইডেড বাই, কি থাকতো বেটা? 9/7। আমরা কি করতাম? মানে হচ্ছে 3/7 এটা গুণফল করতাম আর এইটা উল্টে যেত, মানে 7/9 হয়, তাই না? কেন হয়? উল্টে যায় কারণ আমরা ভাগ করছি। এমনিতে তুমি যদি ডিভাইডেড বাই আকারে লিখো তাতেও সেম রেজাল্টই আসবে,
এরা ক্যান্সেল হবে, 3 3 এ 9 মানে 1 এ 3। সেম জিনিস এখানেও অ্যাপ্লাই করব। এই যে ডিভিশনের যে সাইনটা আছে ডিভাইডেড বাই, সেটা কি হবে গুণফল। গুণফল হওয়া মানে এই পোর্শনটা উল্টে যাবে, মানে নিচে ছিল p মাইনাস কিউ, ওটা উপরে যাবে, আর এটা হবে নিচে p প্লাস কিউ। ব্যাস, দেখো কাটাকুটি কিছু যাবে, p প্লাস কিউ এটার সাথেও কাটতে পারতাম, কিন্তু যে কোনো একটাই কাটা যাবে, p মাইনাস কিউ কাটলাম। তাহলে অ্যান্সারটা কত এলো? অ্যান্সারটা আসছে, দেখো লবে কি পড়ে আছে, লবে এই বড় টার্মটা আছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, হরে কে আছে বেটা? পি প্লাস কিউ। बस ये है हम लोगों का आंसर। ठीक है, चलो পরে যাই। নেক্সট, আচ্ছা এটাকে বীজগাণিতিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখানেও আমরা দেখো এই যে টার্মটা আছে এ স্কোয়ার প্লাস এ বি, একে আমরা আলাদা করেও বার করতে পারি বা এখানেও বার করে নিতে পারি। দেখো চেষ্টা করবে যেগুলোর মধ্যসহগ বিশ্লেষণ হবে বা কোনোটার হোল স্কোয়ার ফরম্যাটে আসবে সেগুলো, মানে যেগুলোর ক্ষেত্রে দুটো তিনটে স্টেপের প্রয়োজন আছে অঙ্কটা করার জন্য, মানে যে কোনো একটা পার্টিকুলারলি যদি আমরা ধরি, এই ধরো এটাকে সলভ করতে হলে, মানে এর উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাকে দুটো বা তিনটে স্টেপ যেতে হবে। সেক্ষেত্রে আমরা সেই অঙ্কটা আলাদা করে বার করে নেব, ওটার উৎপাদক বিশ্লেষণ আমি আলাদা করে নেব। যদি কোনো অঙ্কের দেখি একবারই ফর্মুলা লিখলেই হবে বা একবার কমন নিলেই হবে, সেটার জন্য আমরা কিন্তু আর বেশি লিখবো না, বাড়াবাড়ি করব না। ঠিক আছে বেটা, যেরকম এটার ক্ষেত্রে, এক্ষেত্রে ওপরে যেটা আছে সেটাই থাকবে। কি থাকবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। নিচের ক্ষেত্রে দেখো বেটা এ স্কোয়ার এখানেও আছে প্লাস এ বি আছে, এই যে প্লাস এ বি রয়েছে, যেহেতু প্লাস আছে তাই নিচের থেকে এ কমন হলো, কত পড়ে থাকবে? এখানে এ, মাঝখানে প্লাস, এখানে বি হলো। আচ্ছা, ডিভাইডেড বাই আছে, প্রথমে আমি গুণফলে কনভার্ট করে নিচ্ছি। গুণফল হলে এটা উল্টে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ কিউব প্লাস বি কিউব। জানি তোমরা এখানে ডিভাইডেড বাই লিখে আর ফর্মুলাগুলো বসিয়ে দিয়েছো। ওরে বাবা, তাহলে তুমি যদি ফর্মুলা লিখে দাও তারপর পরের স্টেপে তুমি কি করবে? গুণফলটা লিখবে, তাহলে তোমাকে দুবার লিখতে হচ্ছে না ফর্মুলাটা। আর দুবার কেন লিখবো? আমি একবারই লিখবো। ঠিক আছে, তো আমি ছোট্টটাই লিখে রাখলাম। তাহলে এখানে থাকছে কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে থাকছে বেটা এ ইন্টু এ প্লাস বি, हो गया, ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে বেটা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এগুলো সিম্পল ফর্মুলা, পাতি ফর্মুলা। এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। উৎপাদকের যা মানে উৎপাদকের বিশ্লেষণে যা ফর্মুলা আছে আমি কিন্তু সেটা দিয়েই কাজ করছি। ঠিক আছে, তাহলে সমস্ত কিছু গুণফলের ফর্মেটে দেখো, ওপরেও সব গুণফল, নিচেও সব গুণফল। এবার কাটাকুটির পালা। প্রথমে আমি বড়টার দিকে হাত দিচ্ছি, দেখছি এই লব আর হর দুটোই কিন্তু সেম আছে, কেটে দিলাম। ও হ্যাঁ, কাটার ক্ষেত্রেও একটা প্রসেস বলি, তোমরা যারা এইরকম করে কাটো, এইরকম করে প্লিজ কাটবে না। এইরকম করে কাটা মানে বোঝায় বেটা যে তুমি এখান থেকে এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছ আর কি। ঠিক আছে, যখন আমরা মানে সেম জিনিসগুলোকে যখন কাটাকুটি করি তখন ওইভাবে দিও না, জাস্ট এইভাবে দেবে। ঠিক আছে, একটা অ্যাঙ্গেল বানিয়ে দেবে, মানে একদম স্ট্রেট লাইন না করে একটা অ্যাঙ্গেল বানিয়ে দেবে। ওকে, আর দেখবে যেন অন্য কোনো কিছু কাটা না যায়। মানে ধরো এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, আমি কি করছি? আমি এটার সাথে এটা এইভাবে কাটছি। আমি এই যে এমনভাবে কাটবো না যাতে এরকমভাবে কেটে যায়, বা ধরো মানে একটু চলে আসে না অনেক সময়, এটা কেটে গেল, এটাও কেটে যাচ্ছে এটার সাথে, এটা যেন না হয়। ঠিক আছে, ডু অ্যাভয়েড দিস। কাটলাম, এটা এ মাইনাস বি আর এর নিচে এ প্লাস বি। আর তো কাটাকুটি করার দেখো কিচ্ছু নেই, হ্যাঁ না? আর কিছু আছে কি? নেই। তাহলে অ্যান্সার কি হবে? প্রথমে লব দেখো কে আছে, লবে আছে কিন্তু এ মাইনাস বি। হরে কে আছে বেটা? ওই দূরে এ পড়ে আছে কোনায়, সো এ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে,
এটাই অ্যান্সার। আচ্ছা, এবার একটু আমরা জটিল প্রসেসের দিকে যাই নাকি? জটিল যাব তার আগে একটা সহজ করিয়ে দিই। এই যে এটা এ বি বি সি অ্যান্ড সি এ, ঠিক আছে, এটা দরকার আছে। আচ্ছা, এ বি মানে কি বেটা? এ ইন্টু বি। বি সি মানে কি হবে বেটা? বি ইন্টু সি। আর কি আছে? সি এ মানে কি হবে বেটা? সি ইন্টু এ। আচ্ছা, এদের লসাগু বলো তো কি হবে? লসাগু কি হবে? কোনো কমন এলিমেন্ট নেই, তাই না? কিন্তু এখানে আছে বি বি মানে একটা বি রাখলাম, এখানে এ এ একটা এ রাখলাম, এখানে সি সি একটা সি রাখলাম, মানে কি এটা বেসিক্যালি এ ইন্টু বি ইন্টু সি বা এবিসি। ওকে, কি দাঁড়াবে? এটা এবিসি হবে এদের লসাগু। এই যে এখানে দেখো যোগটা করতে দিয়েছে, এখানে মানে কি না লসাগু হবে এটার এবিসি। এবার এখানে এ বি আছে, কোনটা নেই এগুলোর মধ্যে? সিটা নেই, সি দিয়ে ওপরে গুণ করলাম। এখানে বি আর সি রয়েছে, কে নেই? এ। এখানে সি এবং এ রয়েছে, কে নেই? বি। বাস এটাই অ্যান্সার। একে একটু সাজিয়ে লিখবো, এটাকে কি লিখবো বেটা? এ প্লাস বি প্লাস সি এটা লিখবো, ডিভাইডেড বাই এবিসি। ঠিক আছে, এটা অ্যান্সার। নেক্সট, এই যে এটা দেখো, কি করব? 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউব। মানে এক কোশ্চেন দেওয়া আছে, তুমি তার পরের স্টেপ এটা করছো সেকেন্ড। তো তুমি পরীক্ষার খাতায় একবার এটা লিখতে পারো বা নাও লিখতে পারো। ডিরেক্টলি যদি এটা লিখো, মানে আমি ডিরেক্টলি এবার গুণফলের আকারে দেব, তারপর লিখবো কি ওপরে যাবে 9a স্কোয়ার, নিচে আসবে 4b সি কিউব। ঠিক আছে, এটা কোশ্চেনটা দেওয়া আছে, আইদার তুমি কোশ্চেনটা লিখো তারপর এই স্টেপটা লিখবে, আমি যেটা লিখলাম এই সেকেন্ড স্টেপটা, অথবা তুমি যদি মানে ডিরেক্টলি লিখো যে এই স্টেপটা, তাহলে কাটাকুটি করবে না, এরপরে আরেকবার লিখবে। ঠিক আছে, আগেই বললাম যে প্রথম স্টেপে কাটাকুটিটা ঠিক ভাল লাগে না। আচ্ছা, 3 3 এ 9 আর এই 9 ক্যান্সেল হলো, 2 2 যা 4। তাহলে সংখ্যা সম্পর্কিত যা ছিল আমি প্রথমে কিন্তু কাটাকুটি করে দিলাম। এবার আসো ওপর আর নিচের এ গুলোকে দেখব। ওপরে কোথায় আছে? এখানে এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার আছে। আচ্ছা, নিচে কোথায় আছে? এখানে অনলি এ কিউব। তাহলে এই এ স্কোয়ারের সাথে এ কিউব কাটছি। নিচে বেশি আছে, 3টে আছে, ওপরে 2টো এ আছে, অর্থাৎ নিচে বেশি আছে, কতগুলো বেশি আছে? একটা বেশি, এ রাখলাম। আচ্ছা, এই এর সাথে এ স্কোয়ার কাটাকুটি যাবে, এখানে একটা এ ছিল, এখানে 2টো আছে বেটা, মানে এখনো একটা এ রয়েছে ওপরে। হয়ে গেল, এ এর গল্প শেষ। বি এর গল্পে আসো। এখানে বি আছে, আর নিচে কোথায় বি আছে? এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি আছে, তো এই বিটাকেই কাটলাম। তারপর সি এর গল্পে আসো। এখানে সি টু দি পাওয়ার 4, এখানে সি কিউব অ্যান্ড এখানে সি। এটার সাথে প্রথমে যদি একে কাটি, ওপরে কটা সি আছে? 3টে সি আছে, মানে সি কিউব আছে। এই সি কিউব আর এই সি কিউব ক্যান্সেল, আর কেউ নেই। মানে অ্যান্সারটা কি আসছে দেখো, ওপরে কে আছে? গুণফলে এরা সবাই কাটা পড়ে গেছে, অনলি আছে এ। সবাইকে কেটে দিয়েছে, দেখতে পাচ্ছিস নিচে। এখানে একটা বি স্কোয়ার আছে, আর কিছু আছে বেটা? এখানে কেউ নেই, এখানে আছে 2, তাহলে 2b স্কোয়ার। ওকে, এই হয়ে গেল আমাদের কাছে অ্যান্সার। আচ্ছা, ভালো অঙ্ক, একটু বড়র দিকে আমরা যাচ্ছি, যাই নাকি? এই যে এগুলো, এখানে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত কি করছিলাম? আমরা করছিলাম আইদার এটাকে সলভ করছিলাম বা এটাকে সলভ করছিলাম, বা একদম শুরুতে এটাকেও সলভ করেছি, এই টাইপটা, রাইট? তো আমরা এতক্ষণ পর্যন্ত একটা একটা টাইপকে সলভ করছিলাম, যে এটাও ফ্র্যাকশনে আছে, এটাও ফ্র্যাকশনে আছে, তাদের বিয়োগফল, এখানে ফ্র্যাকশনে আছে, তাদের বিয়োগফল, এখানেও ফ্র্যাকশনে আছে, তাদের যোগফল। এখন দিয়েছে সেই সবগুলোকে একসাথে, তাহলে কি করব আমরা? আমরা একসাথেও করতে পারি, অথবা আলাদা আলাদা করে প্রথমে এই 3 জনের মান বার করে নেব। আমি প্রথমে তাই করছি, আলাদা করে মান বার করে নিচ্ছি। ঠিক আছে, লিখবো কি এখন? এই যে এটা লিখবো,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এদের ভ্যালু যখনই আমরা বার করবো বেটা, দেখো লসাগু কি আসবে, এদের দুজনের গুণফল আসবে কি আমাদের কাছে, লসাগু কি আসবে, এদের দুজনের গুণফল, মানে লসাগুটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা লসাগু পেলাম। আচ্ছা, তিনটে আলাদা আলাদা করে করব, তিনটে পার্টে, ঠিক আছে। এটা এইখানে দেখো এবার আমরা কি করি, এইখানে আমাদের লসাগুটা নিয়ে আসতে হবে। আছে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কত দিয়ে গুণ করলে লসাগুটাকে এখানে ফিরে পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে। এবার এখানে গুণ করা মানে কি, ওপরেরটার সাথে গুণ করব, কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কত দিয়ে গুণ করতে হবে, লবটাকে কত দিয়ে গুণ করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে, থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। হলো? আচ্ছা, একটা জিনিস বলি, তোমরা তো এটা তো জানো যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কি হয় বেটা, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ সবাই জানো তোমরা এটা। এবার আমি ধরে নিচ্ছি এ স্কোয়ার মানে এক্স, এটা আমি তোমাদের আলাদা করে রাফে বলছি, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষার হলে লিখবে না, রাফে বলছি। কি বললাম, এক্স মানে হলো এ স্কোয়ার আর ওয়াই মানে সাপোজ বি স্কোয়ার। তাহলে আমরা এখান নিচেরটা থেকে কি পাচ্ছি বলো তো, নিচ উপর দুটোতেই বলো। প্রথম কথা হরে আসি, হরটা কি বলছে, হর বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তো, এ স্কোয়ার মানে বেটা এক্স, মানে বলছে এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কথা বলছে। এবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে তোমরা জানো কি হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। লিখে তো দিলাম আমি, যেই লিখে দিলাম এবার এক্স এর জায়গায় মান পুট করো, কি আছে এ স্কোয়ার, এক্স এর জায়গায় পুট করলাম তাহলে এর হোল স্কোয়ার, ওয়াই এর জায়গায় বিটা পুট করো, বি তো নয় বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার আছে মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা তো হবে। কত পাচ্ছি বেটা, এ টু দি পাওয়ার 4 মাইনাস এই যে 2 গুলো গুণ হয়ে যাবে বি টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে আমরা ওই জিনিসটা কি করব, অ্যাপ্লাই করব। তবে একবার তুমি লিখবে যে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, ব্যাস। তোমাকে দেখেই বুঝে যেতে হবে এবং তোমাকে নিজেকেই লিখতে হবে। একই রকম করে এই ওপরটা দেখো তো কি ফর্মুলাতে আসে, ওপরটাতে যে অ্যান্ড কি আছে, এ স্কোয়ার মানে এক্স, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। কি আসে বেটা এটাতে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে তুই জানিস কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানেও বেটা তুই জানিস কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই। দুজনের যদি বিয়োগ করি তাহলে আমরা পাই কি পাই জানিস, 4x ওয়াই পেয়ে থাকি, তাই না। এটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা। আর বেটা যদি মাঝখানে যোগ করতাম তাহলে কি পেতাম, মাঝখানে যোগ যদি থাকতো তাহলে হয়ে যেত সেটা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাট সেটা আমার দরকার নেই। আমাদের দরকার নেই এখন, পুরো উৎপাদকের বিশ্লেষণে আমাদের ওটা কাজে লাগে না, এটা কাজে লাগে। কি পেলাম, 4xy, মানে ওপরটাতে কি দাঁড়াবে বেটা, 4 ইন্টু এক্স ওয়াই, এক্স মানে কি এ স্কোয়ার, ওয়াই মানে কত বি স্কোয়ার, ঠিক আছে। মানে মেরি জান আমি পেয়ে গেলাম, এটা দাঁড়াচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা দরকার নেই রে, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4টার দরকার নেই, এটার দরকার নেই, আমরা গুণফল আকারেই রাখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই থাক। অনেক বললাম বাট দরকার নেই, দরকার নেই। সেকেন্ড পার্টে এসো,
এটাতে সেকেন্ড পার্টটা কি বলছে, a প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস অফ, ঠিক আছে। এটা কি করব আমরা, এক্ষেত্রেও তাই, লসাগু নিয়ে নাও a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি পাবে তাহলে তুমি, কি পাবে, দুজনের ক্রস মাল্টিপ্লিকেশন করছি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এখানেও আসবে a মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো লসাগুতে নিয়ে আসতে হবে সেটা দিয়ে বলতে পারো, বা যেহেতু দুজন আলাদা আলাদা তাই ক্রস মাল্টিপ্লিকেশন করলেও অ্যান্সার চলে আসবে। এটার অ্যান্সার কি আছে, মাইনাস থাকলে 4ab হয়, তাই না, তাহলে এটা আসছে 4ab। আচ্ছা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাতে চাইলে রাখতে পারো, বাট আমি রাখছি না, কারণ আমি এখানেও আমার কাছে একটা টার্ম আছে যেখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টার্মটা রয়েছে। নেক্সট থার্ড, a বাই বি প্লাস বি বাই এ, হ্যাঁ না, কি হবে বেটা, a ইন্টু বি লসাগু, এখানে থাকবে a ইন্টু এ প্লাস বি ইন্টু বি, আলটিমেটলি বেটা দেখো থাকছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। হলো, এইবারে আমাদের মেন অঙ্কটা লিখতে হবে, ঠিক আছে। কি লিখবো, দেয়ারফোর, অঙ্কটা লিখবে যে দিস ডিভাইডেড বাই দিস মাল্টিপ্লাই দিস, অঙ্কটা লিখলে এখানে লিখে দিচ্ছি আমি, এখানে কি করবে, অঙ্কটি লিখবে বা সমস্যাটি লিখবে, ঠিক আছে। এবার প্রথম ক্ষেত্রে কি এসছে বেটা, 4a স্কোয়ার বি স্কোয়ার বাই দিস, লিখো কি আসছে বেটা, 4a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে বেটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ডিভাইডেড বাই আছে মানে আমি গুণফল আকারে লিখছি, যেই গুণিত চিহ্ন দিয়ে দিলাম তাই যে রেজাল্টটা এসছিল সেটাও কি হবে, পাল্টি খেয়ে যাবে, উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেট ডিভাইডেড বাই 4ab থাকলো। আর এখানে অলরেডি গুণফল আকারেই আছে, কি আছে বেটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a ইন্টু বি মানে ab আর কি, হ্যাঁ হলো। কাটবো এবার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল, রাইট। এই 4 ক্যান্সেল, ঠিক, এখানে a আর এই a ক্যান্সেল হয়ে একটা a থাকবে, এই a ক্যান্সেল, এখানে b এর সাথে b স্কোয়ার ক্যান্সেল করলে একটা b থাকছে, এই b ক্যান্সেল, তাহলে সমস্ত কিছু দেখো ক্যান্সেল হয়ে গেল। যেহেতু এটা গুণফলে আছে, পুরোটাই গুণফলে, যখনই গুণফলে থাকে তখন সমস্ত কিছু কাটাকুটি, যখন ওপরে কিছুই থাকে না, কি থাকে বেটা, 1 থাকে, কি থাকে 1, নিচেও কি আছে, তাহলে নিচেও তো সব কাটাকুটি গেছে, তাহলে নিচেও কত আছে 1, আলটিমেট অ্যান্সার হচ্ছে কত না 1, এটাই অ্যান্সার। যদি ওপরে বেটা যদি এরকম যোগফলের হিসেবে থাকে ধরো, ঠিক আছে, নোট এইরকম আছে যে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে, ডিভাইডেড বাই ধরো আছে 2, তখন কি হচ্ছে দেখো, এইগুলো ক্যান্সেল, সি সি ক্যান্সেল, এ ক্যান্সেল, অর্থাৎ এগুলো দেখো যোগফল এবং বিয়োগফলের ফরম্যাটে আছে, তখন সবাই ক্যান্সেল হয়ে গেছে, তখন অ্যান্সারটা আসবে 0, ঠিক আছে, 0/2 মানে 0। দেখো ওপরটা 0 মানে যে কোনো তুমি যাই নিয়ে নাও, হরে যেই থাক না কেন 0 বাদ দিয়ে, অবভিয়াসলি হরে 0 হবে না, হরটা কিন্তু কখনোই 0 হবে না, সেটা বাদ দিয়ে যাই অ্যান্সার আসবে তার ভ্যালুটা আসবে কি বেটা 0, মনে থাকবে। আর এক্ষেত্রে গুণফলে যখনই আছে, গুণফল বা ভাগফলের ফরম্যাটে, দ্যাট টাইম অ্যান্সার কত আসবে 1, ঠিক আছে। ওকে, পরের অঙ্ক, এই যে এটা, এক্ষেত্রে কি করব আমরা, বলো বলো এক্ষেত্রে কি করব, একে আমি কি সুন্দর করে লিখতে একটু পারি না, এই যে বি প্লাস সি ইন্টু এই পুরোটা আছে, দেখো এটার মানে হচ্ছে ব্র্যাকেটে বি প্লাস সি ইন্টু পুরোটা, মানে আমি ব্র্যাকেট দিয়ে পুরোটাকে লবে লিখতে পারি, বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি ইন্টু সি, এটা লিখতে পারি। তারপরে প্লাস
এটা মানেই হচ্ছে নিচে মানে হরে সি এ থাকবে, ওপরটাতে কি হবে বেটা ব্র্যাকেট দিয়ে সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এক্ষেত্রে নিচে থাকবে কি এ ইন্টু বি, ওপরটায় থাকবে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে ওকে, এবার নাও হরে দেখো এখানেও আছে কি না বিসি, এখানে আছে সি এ, এখানে আছে এ বি। আমরা এই রকমের একটা হর দিয়ে করলাম না যে এদের লসাগুটা কি হয় এ বি সি, ঠিক? তাহলে এদের লসাগুটা নিয়ে নাও এ বি সি, একটা বড় করে লসাগু সাইন দিতে হবে, ঠিক আছে? কি লিখলাম এখানে এ বি সি। এবার এখানে কে নেই এ নেই, তাহলে এখানে পুরোটাকে এ দিয়ে গুণ করো, মানে এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস এখানে কে নেই বেটা বি নেই, তাহলে বি দিয়ে গুণ করো পুরোটা, বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে? প্লাস এখানে কে নেই বেটা সি, গুণ করো সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে? ওকে, একটা শর্টকাট বলবো, শর্টকাট নয়, এগুলোকে বলা হয় কি বেটা যে তুমি কিভাবে সহজেই গুণফলটা করবে। মানে এখানে দেখো গুণফল মানে আমরা কি জানি, এই দুটোর যদি গুণ করতে হয় আমরা জানি বি এর সাথে প্রথমে এ কে, তারপর বি এর সাথে সি কে, তারপর বি এর সাথে মাইনাস এ কে গুণ করতে হবে, তারপর সি এর সাথে বি কে, তারপর সি এর সাথে সি কে, তারপর সি এর সাথে মাইনাস এ কে গুণ করতে হবে, তারপর এর সাথে সবাইকে গুণ করতে হবে, এটা আমরা জানি। মানে মোটামুটি 3 3 6টা পদ আসবে, 6টা করে পদ আসবে, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা। তুমি ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। আমি একটা অন্য পদ্ধতি বলছি, বেটা। কি পদ্ধতি? দেখো এখানেও বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি আছে, হ্যাঁ না? এখানেও বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি আছে। তাহলে আমি মানে জাস্ট একটু একটু শর্টকাট হবে, এখানেও সি প্লাস এ আছে, এখানেও সি প্লাস এ আছে, এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, ঠিক আছে? মানে শুরুতে তুমি বি প্লাস সি কে একটা অন্য নাম্বার ধরে নাও, এক্স ধরে নাও, তাহলে কি আসছে এক্স ইন্টু এক্স মাইনাস এ, গুণফলটা কি হবে বেটা? কি আসছে এ তো আছেই, কি আছে বেটা এক্স ইন্টু এক্স মাইনাস এ। আমি একটু 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 রাফে বলছি, একটু রাফে কি বলছি এ ইন্টু বি প্লাস সি কে বলছি এক্স ধরে নে, ওফ সরি, বি প্লাস সি কে বলছি এক্স ধরে নে। তাহলে কি দাঁড়াচ্ছে বেটা প্রথম টার্মটা দেখ দাঁড়াচ্ছে এ ইন্টু বি প্লাস সি জায়গায় কি বসাবে এক্স বসাও, আবার ব্র্যাকেট দিচ্ছি আমি, এ ইন্টু এক্স ইন্টু এখানে কি আছে বি প্লাস সি, এই জায়গাতেও আমরা বসাবো এক্স, কত থাকবে এক্স মাইনাস এ। এবার এই গুণটা করো, দেখো ইজি হবে। কি হবে এটা বাইরে থাক, এক্স ইন্টু এক্স বেটা এটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স মানে এ ইন্টু এক্স, হলো? এই সেম জিনিসটাই আমি ওখানে লিখবো, সেম জিনিসটাই লিখছি, বাট এই বি প্লাস সি এর জায়গায় ওখানে যেরকম এক্স ধরে নিয়েছিলাম এখানে ধরতে পারবো না, বা ধরলেও তোমাকে এখানে মাঝখানে লিখতে হবে যে ধরি বি প্লাস সি ইকুয়াল টু এক্স, এরকম করে ধরে নিয়ে তারপর লিখতে হবে, তারপর সেই আবার মান বসাতে হবে, এক্স দিয়ে তো আমরা কাজ করতে পারবো না, সেই জন্য না ধরাটাই বেটার। আইদার সিম্পল গুণ করে দাও, 3টে 3টে 6টা আসবে, অথবা এইরকম সেকেন্ড ব্র্যাকেট দাও, বি প্লাস সি ইন্টু বি প্লাস সি কত হচ্ছে বেটা এ বাইরে আছে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, এক্স স্কোয়ার মানে কি না বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ এক্স মানে এ ইন্টু বি প্লাস সি, হলো? প্লাস এক্ষেত্রেও তাই, একে ধরে নাও কিছু একটা, তাহলে দিস ইন্টু দিস এটার গুণ হবে, আর এই যে নিচে দাগ বা এভাবেও ভাবতে পারো, এই যে নিচে যখনই আমি দাগ দিয়ে দিচ্ছি তার মানে এটা পুরোটা একটা নাম্বার, এটার সাথে এটা একবার গুণ করব আর এটার সাথে এটা একবার গুণ করব, ঠিক আছে? নিচে বা ওপরে দাগ দিয়ে দেওয়া যায় এগুলোতে, কি করব বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মানে বেটা সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বি ইন্টু পুরোটা মানে সি প্লাস এ প্লাস সি ইন্টু
দেখ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কি হবে বেটা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস কি থাকবে বেটা, সি ইন্টু এ প্লাস বি হোল ডিভাইডেড বাই আমার কে রয়েছে নিচে আগেই এবিসি। পরের লাইনে কি করব, এই যে স্কোয়ার আছে একে ভাঙবো এবং এটাও ভেঙে দেব, ঠিক আছে, ইকুয়াল টু এত বড় নি নাকি, নেওয়া থাক। কি আছে, a ইন্টু বি প্লাস সি এর হোল স্কোয়ার, a ইন্টু বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে কি বেটা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc। তার সাথে আবার কি আছে, মাইনাস a ইন্টু দিস মানে কত আসবে, মাইনাস এবি প্লাস সরি মাইনাস এবি মাইনাস এসি, তাই না, গুণ করলে এটা আসছে মাইনাস এবি মাইনাস এসি প্লাস বি ইন্টু সি প্লাস এর হোল স্কোয়ার, তাহলে প্রথমে ওটা লিখো, সি প্লাস এর হোল স্কোয়ার কি হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস আছে মানে 2ac মাইনাস মাইনাস কি বলেছে দেখো, বি ইন্টু সি প্লাস এ মানে মাইনাস বিসি মাইনাস এবি হলো, প্লাস সি ইন্টু কি আছে বেটা, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাই না, তাহলে কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস সি এর সাথে কাদের গুণ আছে, এদের, সি ইন্টু এ মানে এসি আর সি ইন্টু বি মানে বিসি, বাট আগে মাইনাস আছে তাই দুটোতেই মাইনাস হবে, মাইনাস এসি মাইনাস বিসি, নিচে কি আছে বেটা, एबीसी, ठीक है इक्वल टू अगेन আমরা একটা লম্বা একটা স্ট্রেট লাইন ড্র করে নিলাম, ঠিক আছে, এটাই যথেষ্ট। এটা গুণ করে দাও, কি পাবে, এ বি স্কোয়ার, ও সরি দেখো যখনই কথাগুলো লিখবে না এ বি সি এক্স ওয়াই জেড, তো একটু মানে মিলিয়ে লিখবে, মানে এ বি তারপর বিসি তারপর সি এ এই টার্মে লিখবে, মানে একবার এসি লিখবো একবার সি এ লিখবো, এটা করো না। এটা যদি না করো তাহলে যখন কাটাকুটি যাবে না খুব ইজিলি তুমি কাটাকুটিটা করতে পারবে। যেরকম দেখো এখানে আছে কি এ বি পরপর কথা বলি আমরা, তার এ বি স্কোয়ার লিখলাম, তারপর কি লিখবো সি এ রাখছি, তাহলে এখানে সি স্কোয়ার এ মানে প্লাস আমি সি স্কোয়ার এ রাখছি দেখো, আচ্ছা প্লাস 2bc ইন্টু এ মানে 2abc মাইনাস কি হবে বেটা, এ এই যে ab ইন্টু এ মানে কি দাঁড়াবে, এ স্কোয়ার বি মাইনাস এ ইন্টু এ মানে এ স্কোয়ার সি মানে সি এ স্কোয়ার, তাই না, সি এ স্কোয়ার রাখবো কারণ ওই যে বললাম এ বি বিসি আর সি এ এই ফরম্যাটে রাখবো, প্লাস বি দিয়ে পুরোটা গুণ করো, কি আসবে বেটা, বি সি স্কোয়ার প্লাস এটা আসছে দেখো এ স্কোয়ার বি প্লাস কি আসছে বেটা, এটা 2 এসি ইন্টু বি মানে 2abc, আচ্ছা মাইনাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার প্লাস সি এর সাথে গুণ করো, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস 2abc, আচ্ছা এটার সাথেও হবে আবার মাইনাস সি ইন্টু সি মানে সি স্কোয়ার তারপর এ রাখছি কারণ সি এ ফরম্যাটে রাখবো মাইনাস বি সি ইন্টু সি মানে বিসি স্কোয়ার, নিচে কি আছে এবিসি। আচ্ছা দেখো তো এবার কোনো কিছু কাটাকুটি যায় কি যায় না, এ বি স্কোয়ার একটা জায়গায় আমি পজিটিভ দেখতে পেয়েছি একদম শুরুতেই আছে, আর এখানে দেখ এ বি স্কোয়ার আছে, সুবিধে হবে কাটতে কিন্তু, সি স্কোয়ার এ এই দেখ এখানে পজিটিভ এখানে সি স্কোয়ারে নেগেটিভ, এখানে বি সি স্কোয়ারটা নেগেটিভ আছে মানে কোথাও একটা পজিটিভ আছে, আমি আগেই কেটে দিচ্ছি বি সি স্কোয়ার, এই দেখ খুঁজেও পেয়ে গেলাম বি সি স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার বি পজিটিভ এ স্কোয়ার বি নেগেটিভ, অনেকটা ছোট হয়ে গেছে, বি স্কোয়ার সি নেগেটিভ বি স্কোয়ার সি পজিটিভ,
হলো, সি স্কোয়ার পজিটিভ, সি স্কোয়ার নেগেটিভ, ক্যান্সেল হয়ে গেল। তাহলে কে পড়ে থাকছে? শুধুমাত্র শুধুমাত্র থাকছে দেখ 2abc প্লাস 2abc প্লাস 2abc। তাহলে কতগুলো আছে? 2 2 4 2 6, 6abc আছে, ডিভাইডেড বাই বেটা abc। এবারে abc abc ক্যান্সেল, আলটিমেটলি কত থাকবে? অ্যান্সার 6। ঠিক আছে, বাস এটাই হয়ে গেল তাহলে আমাদের কাছে অ্যান্সার। এই রকমের অবভিয়াসলি অনেক অঙ্ক আছে, যেরকম ধরো এই টাইপটা বেশ 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 ইম্পর্টেন্ট, যাকে বলে বেশ ইম্পর্টেন্ট টাইপটা। এখানেও দেখো 1/this প্লাস 1/this প্লাস 1/this। এখানে এই যে নিচের টার্মগুলো আছে এদেরকে প্রথমেই আমরা ফ্যাক্টরাইজ করে নেব। এইটুকু এদের উৎপাদকের বিশ্লেষণটা নিশ্চয়ই সহজ। মানে কি না, -3 কে এরকম দুটো সংখ্যায় ভাঙতে হবে যাতে গুণফলটা 2 আসে। কি করব? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স, মানে -2 আর 1 এ ভাঙলাম, আচ্ছা প্লাস 2। আচ্ছা প্রথম দুটো থেকে যদি কমন নিই x কমন পাবো, থাকবে বেটা x মাইনাস 2, লাস্টের দুটো থেকে -1, কি থাকবে? x মাইনাস 2 থাকছে কত? x মাইনাস 2 অ্যাগেন কমন নিয়ে নাও, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1। এক্ষেত্রে এটা মানে কি বলবো, আমি অনেকগুলো ইম্পর্টেন্ট মানে স্টার 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 দিয়ে রাখছি। এর যে সলভ করার প্রসেসটা সেটা আমাদের কিন্তু আরো ভবিষ্যতে কাজে লাগবে। নেক্সট, বা এইগুলোই হচ্ছে তোমার মানে এক একটা সিঁড়ি, বুঝতে পারছো? এগুলোই হচ্ছে এক একটা ধাপ, যে তুমি তোমার ম্যাথসটাকে একটু বেশি করে স্ট্রং করছো এইসব অঙ্কগুলো, এদের ক্যালকুলেশন, এদের করার যেটা প্রসেস, যেটা ওয়ে, সেটাতেই। এখানেও দেখো যেরকম 6 আছে, প্লাস 6 আসতে হবে, -3 -2 নিয়ে নাও, এক্স স্কোয়ার -3x -2x প্লাস 6। প্রথম দুটো থেকে কমন নিচ্ছি, x থাকবে বেটা x -3, লাস্টের দুটো থেকে -2 কমন নিচ্ছি, তাই না? কত থাকবে? এখানেও x -3। তাহলে x -3 আবার কমন নিয়ে নিলাম মেরি জান, থাকছে x -2। হলো, একদম লাস্টেরটা x স্কোয়ার -4x প্লাস 3। 4 কে এরকম দুটো সংখ্যায় ভাঙো যাতে গুণফলটা 3 আসে, -3 আর -1 গুণফলটা 3, আর যোগফলটাও কি আসছে? -3 -1 মানে -4। এই প্রথম দুটো থেকে x কমন, থাকছে x -3, লাস্টের দুটো থেকে -1 কমন, থাকছে কত? x -3। আবারও দেখো x -3 কমন যাচ্ছে, থাকবে কত? x -3 ইন্টু কমন নিয়ে কত থাকছে? x -1। এবার অঙ্কটা লিখবে, অঙ্কটা একবার লিখবে, তারপর 1/, এটার মানে কি? তার জায়গায় কি লিখবো? x -2 ইন্টু x -1 প্লাস 1/, কি লিখবো এই জায়গায়? x -3 ইন্টু x -2 প্লাস 1/, x -3 ইন্টু x -1, জানো বেটা? এবার এটা সলভ করার দুটো পদ্ধতি আছে, কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করব? যেটা তোমরা জানো সেটাই করি। আচ্ছা প্রথমে আমাকে একটা কথা বলো, আমরা কি জানি বলো তো যে এক্ষেত্রে লসাগু নিতে হয়, তো গুণফলের আকারেই আছে। লসাগু কি হবে? x -1 ইন্টু x -2 ইন্টু x -3, এটাই লসাগু। যদি বুঝতে আবারও লসাগু অসুবিধে হচ্ছে, যাও লসাগু গসাগুটা একবার দেখে আসো, ঢু মেরে আসো। এবার এখানে কোন নাম্বারটা নেই তিনটের মধ্যে? x -3টা নেই, x -3 প্লাস এখানে কোনটা নেই? x -1টা নেই। এখানে কোনটা নেই বেটা? x -2টা নেই। লিখলাম। এখানে আসছে দেখো তিনটে x এর যোগফল মানে কত? 3x। নিচে যা ছিল আছে 3x। আচ্ছা কি আছে আবার দেখো? -3 -1 কত হয়? -4। -4 -2 কত হয়? -6। নিচে কি আছে? x -1 x -2 x -3 করো, x -1 ইন্টু x -2 ইন্টু x -3। ওকে বেটা, এবার কি করতে পারবো আমরা? ওপর থেকে দেখো 3 কমন হবে, কমন নিয়ে নাও, এর কত পাচ্ছি? x -3 2 6। নিচে কত আছে? x -1 ইন্টু x -2 ইন্টু x -3। x -2 x -2 আবারও ক্যান্সেল, কত থাকছে বেটা? 3/x -1 ইন্টু x -3। এই হচ্ছে অ্যান্সার।
এটা করার দুটো পদ্ধতি রয়েছে, আরো একটা পদ্ধতি রয়েছে, ঠিক আছে? আর একটা পদ্ধতি কি, দেখো এই যে এটা লিখলে এটার পর সেকেন্ড প্রসেস পিটিও, কিসের সেকেন্ড, ফর সেকেন্ড প্রসেস। তাহলে প্রথমে আমি আলাদা করে এটা বার করে নিচ্ছি, 1/x - 2 × x - 1 এর মানেটা কি, এটা আমি আগেই বার করে নিচ্ছি, ঠিক আছে? এর মানেটা কি, একে আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি একে? আচ্ছা আমি যদি এরকম লিখি, যদি, হ্যাঁ না, আমি যদি লিখি বেটা এখানে x - 2 আর এখানে x - 1, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? একটা কোশ্চেন মার্ক দিচ্ছি তোমার দিকে ছুড়ে, যে আমি কি লিখতে পারি? তুমি কি করবে তখন? তুমি কি করবে বলো, বলো তুমি কি করবে? তুমি অবভিয়াসলি এটাকে টেস্ট করবে, রাইট? টেস্ট দিস, যাতে করে এর ভ্যালুটা এটা আসে কিনা আমরা দেখব। দেখো এদের লসাগু থাকবে x - 2 × x - 1, এই উপরটাতে গুণ হবে x - 1, যেহেতু এখানে মাইনাস আছে আর এর সাথে গুণ কত হবে 1 এর সাথে x - 2, এটা পাবো। নিচে তো পেয়ে যাচ্ছি যেটা আছে সেটাই, আর উপরে কি থাকছে x - 1 - x মাইনাসে +2, এরা ক্যান্সেল, সো 2 - 1 মানে এটা 1, সো 1/x - 2 × x - 1 পেয়ে গেলাম আমরা, রাইট? অর্থাৎ দেখো আমরা এই যে 1 এই গুণফলটা একে লিখতে পাচ্ছি 1/x - 2 - 1/this, মানে x - 2 মানে ছোটটা প্রথমে, তাই না? 1 ছোট, এটা বড় নাম্বার, যাই হোক এইভাবে ভাবো, এটা ছোট মানে যেটা হট ছোট সেটা, তারপর এটা। তাহলে আমরা এখানেও তো তাই লিখতে পারি নাকি? এখানেও তো আমরা তাই লিখতে পারবো, কি আছে ওই যে প্রথম এটা ছিল, তাহলে আমরা লিখে দাও 1/x - 2 - 1/x - 1 প্লাস 2 আর 1 এর মাইনাস হিসেবে লিখলাম। তারপর কি আছে দেখো 3 আর 2 আছে, কে বড়? এটা বড়, এটা ছোট। আমি এখানেও কি লিখতে পারবো না? এখানে কি লিখতে পারবো বলো? হ্যাঁ এক্ষেত্রে পারবো, লাস্টের ক্ষেত্রে পারবো না। আবার এক্ষেত্রে কি পারবো 1/x - 2 সরি 1/x - 3 প্লাস 1/x - 2 লিখতে পারলাম, সরি মাইনাস, মাঝখানটা মাইনাস, ঠিক আছে? প্লাস লাস্টেরটার জন্য দেখো আছে কি, লাস্টেরটার জন্য আমি এখানে মানে বুঝিয়ে দিচ্ছি, এটা এখানে বুঝিয়ে দিচ্ছি। লাস্টে কি আছে 1/x - 3 আর x - 1, এখানে আমরা কি করব, এখানে কে ইয়ে আছে 1/ তুমি লিখতে পারবে x - 3 -1/x - 1, দেখো তো এটা করলে আদৌ কি এটা আসছে? তুমি যদি দেখো তাহলে দেখবে যে হ্যাঁ লসাগুটা তো এটাই আসবে, কিন্তু ওপরটায় কি হবে এটা x - 1 আর মাইনাস অফ দিস মানে -x মাইনাসে +3, 3 - 1 মানে 2/this, হ্যাঁ না? কি আসবে বেটা? 2/this আসবে। তাহলে এইভাবে যদি আমি লিখি তা 2/, আসবে মানে আমাকে একটা হাফ দিতে হবে, হাফ ইন্টু যদি এটা থাকে তাহলে আমি এটা লিখতে পারি, লিখতে পারি তো? মানে হাফ ইন্টু দিস যদি আমার কাছে থাকতো, হাফ ইন্টু দিস, হাফ ইন্টু দিস, তবে যে 2 2 ক্যান্সেল আউট হচ্ছে, 2 2 ক্যান্সেল হচ্ছে, এটাই পড়ে থাকছে, রাইট? তাহলে হাফ ইন্টু এই ফরম্যাটে আমরা লাস্টের টার্মটাকে একদম লিখতে পারি, হাফ ইন্টু 1/x - 3 প্লাস মাইনাস অফ x - 1। হাফ ওই ব্যাপারটা একটু ডিস্টার্ব হয়ে গেল, এরা দুজন ক্যান্সেল আউট হচ্ছে, ঠিক আছে? এরা ক্যান্সেল হয়ে গেল, কি কি থাকছে দেখো 1/x - 3 -1/x - 1, একে পরে লিখলাম যেহেতু মাইনাস আছে, প্লাস 1/, দেখো 2 × x - 3 করছি, -1/2 × x - 1, কেন? কারণ এই 2টা নিচের দুজনের সাথে গুণ হবে। আচ্ছা এখানেও x - 3 x - 3 গুলোকে এক জায়গায় করো, ঠিক আছে? আচ্ছা আর এইগুলোকে এক জায়গায় করো, তো মাইনাস কমন নিলাম,
আচ্ছা 1/x-1 প্লাস 1/2 ইন্টু x-1, এটা খুব আলাদা জায়গায় রাখলাম। আচ্ছা এটা যদি লসাগু নাও কি পাবে, 2 ইন্টু x-3 লসাগু, অপরটা আবার 2 প্লাস 1 মানে 3 মাইনাস, এখানেও আমরা কি নেবো 2 মানে 2 ইন্টু x-1 লসাগু হবে, ওপরটায় কত আসবে 2 প্লাস 1 মানে 3, আর 3/2 কমন নিয়ে নাও, থাকবে কত 1/x-3 মাইনাস 1/x-1, ঠিক, তাহলে 3/2 ইন্টু, আবার লসাগু নিয়ে নাও, লসাগু হবে x-3 ইন্টু x-1, গুণ করে দাও x-1 মাইনাস অফ দিস মানে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 3, এটা ক্যান্সেল, 3 মাইনাস 1 মানে 2, 2 2 ক্যান্সেল থাকছে, কত দাঁড়াচ্ছে 3/x-3 ইন্টু x-1, একই অ্যান্সার আসছে। যদি কারোর এটা পছন্দ হয় তো করতে পারো প্রসেসটা, আদারওয়াইজ আমাদের কাছে এই তো ইজি প্রসেস আছেই, হোপফুলি এটা ছেড়ে তোমরা ওটা করতে যাবে না, তাই তো। একটু বড় হলো এটা, ঠিক আছে, নো ইস্যু, দরকার নেই এটা করার, বাট ঠিক আছে বলে রাখলাম না হয় আমি। এবার কিছু হোমওয়ার্ক থাকছে তোমাদের, এই যে এই অঙ্কটা আরামসে তোমরা হোমওয়ার্কে করে দিতে পারবে, ঠিক আছে, ব্যাস এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করছি ক্লাসটা এনজয় করেছো, আর হ্যাঁ পরীক্ষা খুব সামনেই আসছে, তাই তাড়াতাড়ি প্র্যাকটিস করতে থাকো, আর অবশ্যই তোমাদের সেকেন্ড সামেটিভের আগে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ জুলাইয়ের মধ্যেই সেকেন্ড সামেটিভের যেটুকু সিলেবাস দেওয়া আছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেটা শেষ করে দেওয়া হবে, ঠিক আছে। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এই কটা দিন ধরে হচ্ছে, ধরো লাস্ট 15-20 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই একটু সাবধানে থেকো, কেউ একদম ঠান্ডা লাগাবে না, কারণ এখন খুব মানে ইনফেকশাস ডিজিজ তো ছড়াচ্ছেই, জ্বর আসছে প্রচুর, সেই কারণে সবাই কিন্তু খুব সুস্থ থেকো, আর প্রচুর পরিমাণে জল খাবে, আর যেখানে সেখানে জল অবশ্যই খাবে না, বাড়ির জল অবশ্যই খাবে, এবং সাথে করে নিয়ে যাবে, যদি কোথাও যাচ্ছ, স্কুল যাচ্ছ, যেখানেই যাও মানে বাড়ি থেকে জল নিয়ে যাবে, ঠিক আছে। আর সবাই খুব সুস্থ থাকবে, সাবধানে থেকো, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।